তো আদাব এবং গুড ইভিনিং। আজকে LDM 81-এর আমাদের 12তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, বিজনেস ম্যানেজার এবং ক্রিয়েট ক্যাম্পেইন। তো আমাদের ক্লাসটি শুরু করার আগে আগে গত ক্লাসের হোমওয়ার্কটির কথা আমি একটু বলে রাখি। যে আমাদের গত ক্লাসের হোমওয়ার্ক ছিল যে আপনাদের যে ফেসবুকের পেজ পেজটা ক্রিয়েট করা আমি দেখিয়েছি, পেজটি কিন্তু আপনারা দিয়ে দিবেন। তো আমারও মনে ছিল না, আপনারা আমাকে মনে করাই দেননি যে স্যার হোমওয়ার্কটা কোথায় দিব। তো হোমওয়ার্কটা কিন্তু এই ছবির মধ্যে দিয়ে দিবেন, ইউআরএলটা দিবেন। আর অনেকেই কেন জানি ভুলে যান ইউআরএলটা কিভাবে দিব। ইউআরএলটা দেখার জন্য আমরা আমাদের যে পেজ আছে, আমি পেজের মধ্যে চলে যাই। আমাদের সিমোর থেকে আমাদের পেজের মধ্যে গেলে আমরা যে পেজটা ক্রিয়েট করেছিলাম, এখানে আমরা সুইচ নাওয়ে যাই। দেখার জন্য এই যে আমাদের পেজটি বানিয়েছিলাম, এটা হলো ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো ইউআরএল এর মধ্যে আমরা জাস্ট এখান থেকে কপি করে এটাকে এখানে দিয়ে দিব। আর মোবাইলের জন্য কিন্তু যারা মোবাইলে আছি তারা ইউআরএল এ যখন ক্লিক করব, তখন কিন্তু ইউআরএলটা মেবি এখানে দেখাবে না। যখন আমরা ইউআরএল এই সেকশনে ক্লিক করব, তখন এই জায়গায় আমি এখানে অ্যানোট করে দেখিয়ে দিচ্ছি, এই জায়গায় তিনটি বক্স আসবে। সেখানে এরকম দেখবেন, এরকম একটি বক্স আসবে। তো এই বক্সটা মানে হলো কপি লিংক। ঠিক আছে? তো এই জায়গায় আমরা ক্লিক করে এরকম একটি অপশন আসবে, এটা হলো কপি লিংক। তো কপি লিংকে আমরা ক্লিক করে আমাদের যে ইউআরএলটি আছে সেই ইউআরএলটি আমরা কপি করে নিব। তো আমাদের যাদের মোবাইলে আছেন তারা আশা করি বুঝতে পেরেছেন তারা মোবাইল থেকে কিভাবে করবেন। যদি না পারেন ক্লাসের শেষে আমাকে বলবেন, আমি আমার মোবাইল থেকে তাদের দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো আমরা এটা কপি করে এটা এখান থেকে নিলাম, কপি করে এখানে আসব। দাঁড়া, আমি আমার আরেকটি আছে সেটা দিয়ে দিই, আপনাদের জন্য বেটার হবে। কারণ এটা আমি তো ক্লাসের পরে আর রাখবো না। ধরেন এটা এটা কপি করলাম। কপি করে রেখে আমাদের যে পেজ আছে এখানে আসলাম। এখানে এসে জাস্ট আমি পেস্ট করে দিব। ঠিক আছে? পেস্ট করে দিয়ে দিলে দেখবেন এটা চলে এসছে। তাহলে এভাবে করে আমরা একটি পেজ কপি করি। ঠিক আছে, ইউআরএলটা আমরা কিভাবে কপি করছি এটা আমরা জানতে পারলাম। তো এখানে আমাদের হোমওয়ার্কটি আমরা দিয়ে দিব। তাহলে আমি প্রতিটি পেজে ঢুকে আপনাদের কি অবস্থায় আছে সবগুলো একবার দেখে নিব। যদি আমার মনে হয় কোনো ফিডব্যাক দেওয়া লাগবে তাহলে আমি ফিডব্যাকও দিয়ে দিব। এখন আমাদের ক্লাসে আসি। আজকের আজকের ক্লাস হলো আমাদের ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন, বিজনেস ম্যানেজার এবং ক্রিয়েট ক্যাম্পেইন এর ক্লাস। তো আমরা গত ক্লাসে করেছিলাম যে কিভাবে ফেসবুকের পেড বুস্ট এবং অর্গানিক বুস্ট করা যায়। তো আমরা একটু ফাইবারে ঘুরে আসি যে আমরা যে কাজটি করেছিলাম এগুলোর কিরকম ডিমান্ড আছে সেটা দেখানোর জন্য। এবং আমি কেন বলেছিলাম আমরা বুস্ট পেজটা কেন করব না। তো আমরা একটি ইনকগনিটো উইন্ডো নেই। ইনকগনিটো উইন্ডো কি জন্য নিব আমরা আবার ফিউচারে আমরা ভালো মতো আর কি জানবো। তো আপাতত আমি একটা ইনকগনিটো উইন্ডো নেই। উইন্ডো নিয়ে আমি ফাইবারে যাই। ফাইবারে গিয়ে আমি গত ক্লাসে আগে বলেছিলাম আমরা শিখেছিলাম কি অর্গানিক বুস্ট। তো অর্গানিক বুস্ট আমি যদি দেই ফেসবুক অর্গানিক মার্কেটিং, অর্গানিক ফেসবুক মার্কেটিং, তো আমি দেখছি যে ফেসবুক অর্গানিক মার্কেটিং দিলে 2700+ মতো রেজাল্ট আসে। ঠিক আছে? তো আমরা এখানে কি দেখছি, ফেসবুক প্রমোশন, মিলিয়নস অফ অর্গানিক প্রমোশন, অর্গানিক প্রমোশন, রিয়েল engagement and followers, increase your page likes, increase page engagement, target audience। তো এরকম অনেক কিছু আমাদের কিন্তু কাজ কিন্তু পাওয়া যায়। তো আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে অর্গানিক প্রমোশনের কিন্তু অনেক কাজ পাওয়া যায়। এবং অর্গানিক প্রমোশন কিন্তু একটা ভালো আর কি অবস্থা, যদিও কষ্টকর কাজ, যেহেতু এটার মধ্যে টাকা পয়সা আপনার দেওয়া লাগছে না। সুতরাং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি $5 দিয়েও আর কি
কাজ শুরু করা যায়, যেহেতু আমার পকেট থেকে টাকা দেওয়া লাগছে না, আমার বাইরের কাছ থেকেও টাকা খসানো লাগছে না। ঠিক আছে? তো আমরা এভাবে করে অর্গানিক প্রমোশনে কাজ করতে পারছি। কিন্তু আমি যদি একটু দেখি, আমি গত ক্লাসে বলেছিলাম আমরা বুস্ট পোস্ট দিব না। কেন দিব না? তো আমি যদি এখানে দেই, এই অর্গানিকের জায়গায় বুস্ট লিখি, তাহলে দেখেন যে আমরা এখানে ওরকম কিন্তু ফেসবুকের কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না। আপনারা দেখেন যে কোনো রকম বুস্ট লেখি কিন্তু কোনো কিছু দেখছি না। এর কারণটা কি? আমরা যখন যেরকম দেখছিলাম যে এখানে যদিও অনেক কিছু দেখা যাচ্ছে, 44+ রেজাল্ট, কিন্তু আমরা কিন্তু ওরকম ফেসবুক বুস্ট করছে এরকম কিন্তু কোনো কিছু দেখছি না। এর কারণটা কি? এর কারণটা হলো ফেসবুক এর বুস্টটা ছিল একবারে আদিকালের বিষয়। আগে ফেসবুক বুস্ট করা হতো, কিন্তু এখন ফেসবুক বুস্ট করা হয় না। ফেসবুকের জন্য আলাদা নতুন একটি ফিচার এসেছে। তাহলে ফিচারটা কি? ফিচারটা হলো ফেসবুকের অ্যাডস মার্কেটিং। তার বিষয়টা কি আমরা একটু দেখি। যদি আমরা এখানে লিখি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তাহলে দেখুন কতগুলো রেজাল্ট চলে এসেছে, 97+। এবং দেখেন ওইখানে যেমন টিকটক থেকে শুরু করে কত কিছু এসেছিল, ফেসবুকের নামই আমি খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু এইখানে দেখেন আমার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিয়ে আমার কিন্তু ভরে গেছে আমার ফার্স্ট পেজ। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? আমরা বুঝতে পেরেছি যদি আমার ফেসবুকে কোনো মার্কেটিং করতে চাই যেটা আমার টাকা পয়সা লাগবে, তার মানে আমার ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইনটা করা দরকার। আমরা আসলে তাহলে ক্লিয়ার। এখন কথা হলো আপনাদের কোশ্চেন হবে যে আমরা তাহলে ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইনটা কিভাবে করব। তো আমাদের ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন করার জন্য একটি নর্মাল ওয়েতে আমরা ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করতে পারি না। ঠিক আছে? তো আগে আমি ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন কিভাবে করব সেটা আমি আজকে দেখাবো, এবং আমরা কিভাবে শিখবো সেটাও আমি দেখাবো। ঠিক আছে? তো আগে আপনাদের সাথে একটু কিছু কথাও বলা লাগবে। তো আমি কথা বলার আগে আগে আপনাদের একটু বুঝাই যে অ্যাডস ক্যাম্পেইনটা আমরা কি বুঝতে পারলাম। তো এরপরে আপনাদের বুঝতে হবে যে এই জায়গায় যে আমি একটি কথা বলেছি ক্রিয়েট ক্যাম্পেইনটা কি, আমরা কিছুটা বুঝতে পেরেছি যে কি জন্য আমাদের দরকার। এখন আমাদের বুঝতে হবে যে বিজনেস ম্যানেজারটা কি। ফেসবুক একটু চিন্তা করলো যে সবার ইউজারদের জন্য যদি এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি যেখানে ফেসবুকের একজন ইউজার পোস্ট করতে পারে, নিজের সবগুলো পেজ কন্ট্রোল করতে পারে, আরেকজনের পেজও কন্ট্রোল করতে পারলো, নিজের বায়ারদের সাথে কন্ট্রোল করতে কমিউনিকেট করতে পারলো, অন্যজনের আহ, নিজের বায়ারের পেজটাও সে যদি কন্ট্রোল নিতে পারে, এ থেকে এবং নিজের যে কয়টি পেজ আছে সবগুলো পেজেরও কন্ট্রোল নিয়ে অ্যাডও যদি দিতে পারে, এরকম একটি এনভায়রনমেন্ট যদি ক্রিয়েট করা যায় তাহলে একটা খুবই সুন্দর একটা পরিবেশ গঠন হয়। তো তারা এগুলো চিন্তা করে তারা একটি এনভায়রনমেন্ট সৃষ্টি করলো। সে এনভায়রনমেন্টের নাম দিল হলো ফেসবুক বিজনেস ম্যানেজার। তো আমরা বুঝতে পারলাম কি ফেসবুক বিজনেস ম্যানেজারটা কি। এমন একটি এনভায়রনমেন্ট বা এমন একটি কন্ট্রোল সিস্টেম বা কন্ট্রোল এনভায়রনমেন্ট, সেখানে সেই জায়গায় গিয়ে আমরা আমাদের সকল কিছু আমরা কন্ট্রোল করতে পারছি। ঠিক আছে? তো বিজনেস ম্যানেজার আগে থেকে আমি বলছি যে খুবই একটি কমপ্লেক্স সিস্টেম, কিন্তু আমরা যদি এটাকে ভালো মতো বুঝতে পারি তাহলে আমরা কিন্তু সবকিছুই কন্ট্রোল করতে পারবো থ্রু বা বিজনেস ম্যানেজারের মধ্য দিয়ে। এখন আপনাদের আমি একটু চ্যাটে দেখছি, আপনারা একটু বলেন, সাইদুর ভাই আপনি বলেন যে আমরা শুধুমাত্র কি অ্যাডসটা দেখবো নাকি বিজনেস ম্যানেজারে যা যা ফিচার আছে সবই আমরা জানতে চাই। কারণ বিজনেস ম্যানেজার অনেক কমপ্লেক্স একটা জিনিস। অনেকেই জানতে চাইলে বলেন যে স্যার এত কিছু তো না জানাও আমার দরকার আর কি ছিল। আমাদের ক্লাস যেহেতু বিজনেস অ্যাডস ক্যাম্পেইন, যদি ক্রিয়েট ক্যাম্পেইনই শুধু দেখতে চান আমি শুধুমাত্র ক্রিয়েট ক্যাম্পেইনই দেখাবো। আর যদি বলেন স্যার আমি বিজনেস ম্যানেজার থেকে শুরু করে সবই আর কি জানতে চাই, তাহলে আমি সবই জানাবো। ঠিক আছে? কিন্তু আমার একটি কথা হবে, যদি আমরা বিজনেস ম্যানেজারই আর থেকে আমরা সবকিছু জানতে চাই তাহলে কিন্তু অবশ্যই
ক্লাসটি কিন্তু অনেক বড় হবে, এবং আপনাদের মাথায় কিন্তু অর্ধেক কিছু ঢুকবে এবং অর্ধেক কিছু ঢুকবে না। ঠিক আছে? তো এই দিকে আপনাদের কিন্তু সম্পূর্ণ আহ, টিকে থাকতে হবে। ঠিক আছে? তো সবাই কি এটুকুতে আম, মনোবল আছে নাকি নেই? মনোবল আছে আপনাদের? ওকে, সাদিয়া আপু বলেছেন আছে। ওকে, তাহলে সবাই শুনছি যে মনোবল আছে। ঠিক আছে, তাহলে আমরা যে কয়জন আছে তাদেরকে নিয়ে শুরু করি। তাহলে শুরু করছি। এখন তাহলে আমার বিজনেস অ্যাডস ম্যানেজারে যাওয়ার আগে, আমার যাওয়ার জন্য একটি জিনিস আমার মনে রাখা লাগবে, এর ইউআরএলটা আমাদের মনে থাকা লাগবে। এবং বিজনেস, অবশ্যই যেহেতু এটি ফেসবুক বা মেটার একটি অঙ্গ প্রতিষ্ঠান বা ওয়েবসাইট, তার মানে অবশ্যই আমার ফেসবুক অ্যাকাউন্ট থাকা লাগবে। ঠিক আছে? তো আমাদের অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট থাকা লাগবে। তো আমি তাও একটু বলে রাখি, মশিউর রহমান ভাইয়া, আমাদের ফেসবুকের ক্লাস কিন্তু আজকেই শেষ। যদি আমি আজকে না বলি, আমাদের এটা আর বলা হবে না। তো আপনি যদি বলেন যে না বলার আগে, তাহলে আমি বলবো না। তো এটাই আর কি। তো যেটা বলছিলাম, তো ফেসবুক বিজনেস ম্যানেজারে আমার যাওয়ার জন্য, ওকে, প্রভা আপু বলছেন বলেন, মশিউর রহমান ভাইয়া বলছেন বলেন। ঠিক আছে। তো বিজনেস ম্যানেজারে যাওয়ার জন্য আমার একটি ইউআরএল আমার মনে থাকা লাগবে, এবং অবশ্যই আমার ফেসবুক অ্যাকাউন্ট থাকা লাগবে। তো আমি ইউআরএলটা বলি, সবাই মুখস্থ করে রাখবেন। সেটা কি? ইজি জিনিস, www.business.facebook.com। ঠিক আছে? এটা যদি আমরা দিই, তাহলে আমাদের এখানে ঢুকে যাবে। কি লেখা আছে? মেটা বিজনেস সুইট। এটা হলো আমাদের মেটা বিজনেস সুইট, অথবা আমাদের বিজনেস ম্যানেজার। ওকে। তো মেটা বিজনেস সুইট বা বিজনেস ম্যানেজার নিয়ে আমি কথা বলার আগে, আপনাদের আমি একটি পোর্টফোলিও বানিয়েছি, সেটা নিয়ে আমরা একটু ঘুরে আসি, তাহলে আরো ভালো মতো বুঝতে পারবো। এটা আমার মেটা বিজনেস সুইটের যে পোর্টফোলিও বা পিপিটি ফাইল, যেটা আমি আর কি বলি আর কি। তো পিপিটি ফাইল আমরা একটু পড়ে আসি কি আছে। হোয়াট ইজ মেটা বিজনেস সুইট? মেটা বিজনেস সুইট হলো একটি টুল যা ফেসবুকের বিভিন্ন ফেসবুক পেজ, অ্যাড অ্যাকাউন্টস এবং অন্যান্য অ্যাসেট ম্যানেজমেন্ট করতে ব্যবহৃত হয়। তো এখানে আমরা নতুন একটা কয়েকটা জিনিস শিখছি। কি কি? একটা হলো আমাদের ফেসবুক পেজ। ফেসবুক পেজ সম্পর্কে আমরা খুবই জানি। আর এটা হলো অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টটা হলো আমরা যে ক্রেডিট কার্ড যেটা রাখি, সেটা হলো অ্যাড অ্যাকাউন্ট। তারপর হলো অ্যাসেট ম্যানেজমেন্ট। অ্যাসেট ম্যানেজমেন্টটা কি? অ্যাসেট ম্যানেজমেন্ট হলো আমরা আমাদের ফেসবুকে যা যা থাকে, সেগুলো সবই হলো আমাদের অ্যাসেট। ঠিক আছে? ধরেন আপনার একটি জমি আছে। ঠিক আছে? বাস্তব জীবনে আপনার একটি জমি আছে, সেটি হলো আপনার অ্যাসেট। তাহলে ফেসবুকে আপনার কি কি আছে, সেটা আপনার অ্যাসেট হবে। আপনার পেজ থেকে শুরু করে আপনার ফেসবুকে যা যা আছে, আপনার অ্যাকাউন্ট, তারপর আপনার ক্রেডিট কার্ড, এগুলো সবই কিন্তু আপনার অ্যাসেট। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? অ্যাসেট কি? আপনার ফেসবুকে যা যা আছে সবই আপনার অ্যাসেট। তো আপনার ফেসবুক পেজ, অ্যাড অ্যাকাউন্টস এবং অ্যাসেট ম্যানেজ করতে ব্যবহৃত কি হয়? মেটা বিজনেস সুইট। এটি ফেসবুক মার্কেটার্স, বিজনেস ওনার্স এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য গুরুত্বপূর্ণ একটি টুল। তো আমরা বুঝতে পেরেছি যে মেটা বিজনেস সুইট দ্বারা আমরা ফেসবুক পেজ, অ্যাড অ্যাকাউন্টস এবং অ্যাসেট যে গুলো আছে, যা যা আর কি আছে ফেসবুক পেজ, অ্যাড অ্যাকাউন্টস থেকে শুরু করে যেগুলো আছে সব কিছু আমরা ম্যানেজ করতে পারি, যেটা আমি একটু আগে বলেছিলাম। তো মেটা বিজনেস সুইট ব্যবহার করে আপনি সহজেই কি কি করতে পারবেন? অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন, যেটা আমি বললাম, এবং লাস্টে একবার শেষের দিকে বুঝিয়ে দিব। পরিচালনা করতে পারবেন। আইটি হলো টার্গেট অডিয়েন্স করতে পারবেন। যেহেতু আমরা টাকা পয়সা দিয়ে করব, তাহলে কিন্তু আমরা টার্গেট অডিয়েন্স করতে পারবো। আর অ্যাড পারফরমেন্স ট্র্যাক করতে পারবেন।
এখন কথা হলো, আমরা বুস্ট পোস্ট যেহেতু করতে পারি তখন কিন্তু আমরা কোনো গ্রাফ দেখতে পারি না। কিন্তু অ্যাড ক্যাম্পেইন যখন আমরা রান করব তখন আমরা এটা দেখতে পারবো, গ্রাফ দেখতে পারবো। তো যখন আমরা গ্রাফ পাবো, গ্রাফ আমরা বুঝি কি, যদি আমি না বুঝি আমি দ্রুত একটু দেখিয়ে দিই। গ্রাফ বলতে বোঝায় এরকম দাগ দাগ করা ঘর। ঠিক আছে? তো দাগ দাগ করা ঘরে আমরা সবকিছু দেখতে পারবো যে কোন জায়গায় কি অবস্থায় আর কি আছে। আমাদের অ্যাডটা যদি ভালো রান করে তাহলে সে অনুযায়ী আমরা কাজ করতে পারবো। তো আমরা যেহেতু আমরা অ্যাডটা পারফরমেন্স ট্র্যাক করতে পারবো, টার্গেট অডিয়েন্সও করতে পারছি এবং অ্যাড ক্যাম্পেইনও রান করতে পারছি, এজন্য আমাদের মেটা বিজনেস সুইট বেটার। আমরা যখন অ্যাডে দেখবো, অ্যাডটি রান করার পরে তখন আমরা আরো ক্লিয়ার হব। ঠিক আছে? তো আমাদের হলো ইম্পর্টেন্স অফ মেটা বিজনেস সুইট। ইম্পর্টেন্সটা কি? এটি গুরুত্বপূর্ণ কারণ আপনাকে আপনার বিজনেসের অ্যাড স্ট্র্যাটেজিকে উন্নত করবে। কি জন্য অ্যাড স্ট্র্যাটেজি উন্নত করবে? আমি যেটা বললাম, আপনার যদি এটি দাগ কাটা খাতায়, মানে এক্সেল টাইপের জায়গায় যদি আপনি দেখতে পারেন যে আপনার অ্যাডের অবস্থা কেমন, তাহলে আপনার অ্যাড স্ট্র্যাটেজি উন্নত হবে না। আপনি দেখতে পারবেন যে কোন জায়গায় ভালো কাজ করছে, কোন অ্যাড খারাপ কাজ করছে। তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। এর সাথে আপনার যখন মেটা বিজনেস সুইট ব্যবহার করবেন, আরো কিছু ফিচার বা কিছু পজিটিভ জিনিস আর কি ইনক্লুডেড হয়। কি ইনক্লুডেড হয়? আপনার এটার সাথে একটি ফিচার ইনক্লুডেড হয়, সেটা হলো স্প্লিট টেস্টিং। স্প্লিট টেস্টিং হলো, বা এবি টেস্টিং বলে। তো এটা আপনার অ্যাড কন্টেন্ট বা টার্গেটিং এর করার জন্য ব্যবহৃত হয়। এটা আপনার ডাটা অ্যানালাইসিসের জন্য ব্যবহৃত হয়, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাড কন্টেন্টটি কোন অডিয়েন্সের জন্য সবচেয়ে বেশি কার্যকরী। তো স্প্লিট টেস্টিং এ যেটা হয়, আমি ছোট করে বলি। আপনি যদি একটু ইউটিউবে সার্চ দেন স্প্লিট টেস্টিং বা এবি টেস্টিং কাকে বলে, আরো ডিটেলস বুঝতে পারবেন। আমি ছোট করে একটু বুঝিয়ে দিই যে আপনার যখন অ্যাডটি বানান, আমরা অ্যাড বলতে কি বোঝাচ্ছি, যেমন আমরা ওয়েলকাম পোস্টের পরে একটি পোস্ট করেছিলাম, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো ওগুলো কিন্তু একটা অ্যাড। তো এই অ্যাডটাকে আমাদের দুই টাইপের কাস্টমারকে দেখানো হবে। ঠিক আছে? মনে করেন একটা কাস্টমার এটা পছন্দ করে আর একটা কাস্টমার এটা পছন্দ করে না। তো দুই কাস্টমারকে দেখিয়ে তারা আর কি একটি র্যান্ডম একটি চিন্তা করে নেয় যে এই কাস্টমারকে, কোন কাস্টমার এটা পছন্দ করবে আর কোন কাস্টমার পছন্দ করবে না। যেহেতু এটা টাকা দিয়ে আর কি দেখানো হবে, সুতরাং তারা সবাইকে দেখানোর চেষ্টা করে। তারপর দেখে যে যাকে পছন্দ করবে সেই টাইপের কাস্টমারকে তারা টার্গেট করে। তো আমরা বুঝতে পেরেছি স্প্লিট টেস্টিংটা আসলে কিরকম। না বুঝতে পারে ক্লাসের শেষে বলবেন, আমি যদি সময় থাকে আমি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? আমাদের স্টুডেন্ট অলরেডি কমে গিয়েছে দুইজন। যাই হোক, তারপর আমরা পেইড অ্যাডভার্টাইজিং কাছে যাচ্ছি। যে আমরা আর কি কি পাচ্ছি। একটা হলো পেইড অ্যাডভার্টাইজিং, সেটা হলো অ্যাড অ্যাকাউন্টস ব্যবহার করে পেইড অ্যাডভার্টাইজিং করতে পারি অ্যাড অ্যাকাউন্টস মাধ্যমে, এটা আমরা জানি। এবং বাজেট ঠিক করতে পারি, টার্গেট করতে পারি, এবং পোস্ট বুস্ট করতে পারি। ঠিক আছে? অর্গানিক কন্টেন্ট ম্যানেজমেন্ট, একইভাবে আমরা মেটা বিজনেস সুইট দিয়ে আমরা অর্গানিক কন্টেন্ট ম্যানেজমেন্টও করতে পারি। কিভাবে? আমরা যদি মেটা বিজনেস সুইট দিয়ে যদি আমরা পোস্ট করতে পারি, তাহলে কি আমরা অর্গানিক কন্টেন্ট ম্যানেজমেন্ট করতে পারবো? অবশ্যই পারবো। কেন না? কারণ আমরা যেহেতু পোস্ট করতে পারছি, তাহলে কিন্তু আমরা যে কোনো জায়গায়, ইনস্টাগ্রাম হোক বা অন্যান্য ফেসবুক পেজেও আমাদের এই কন্টেন্টটি পোস্ট করতে পারবো। আমি এখানে দেখেন, আমি লিখেছি আপনি কোনো টাকা খরচ না করেই ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্ট তৈরি এবং পরিচালনা করতে পারবেন। অডিয়েন্স টার্গেটিং, পেইড বিজ্ঞাপনের ক্ষেত্রে আপনি নির্দিষ্ট অডিয়েন্সের বয়স, লোকেশন এবং আগ্রহের উপর ভিত্তি করে সরাসরি টার্গেটিং করতে পারবেন। তো অডিয়েন্স টার্গেটিং কিন্তু গত ক্লাসেই আমরা শিখেছি। ঠিক আছে? তো আমরা কিভাবে করে অডিয়েন্স টার্গেট করতে পারি আমরা গত ক্লাসে কিন্তু ভালো মতো বুঝেছি। এ- আবার এখানে আমি অ্যাডও করেছি যে আমরা অডিয়েন্স টার্গেটিং শুধুমাত্র আমরা পেড মার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু পারি। অর্গানিক কন্টেন্টের যখন আমরা কাজ করি, যেহেতু টাকা পয়সা আমরা ব্যবহার করছি না, তাই কিন্তু অডিয়েন্স টার্গেট আমরা অর্গানিক মার্কেটিং পারি না। তাই আমি এখানে লিখেছি অর্গানিক কন্টেন্টে এটি করা যায় না। এখানে টার্গেটিং নির্ভর করে কন্টেন্টের মান, পোস্টের সময় এবং শ্রোতাদের সাথে এঙ্গেজমেন্টের উপরে।
ওকে, আশা করি ক্লিয়ার। তারপর ইনসাইট অ্যানালাইটিক্স, আপনি আপনার পেইড বিজ্ঞাপন এবং অর্গানিক কন্টেন্টের উপরে পারফরমেন্স দেখতে পারবেন। একই কথা আমি আবার বললাম, যেহেতু গ্রাফ আছে, তো আমরা ইনসাইট এবং অ্যানালাইটিক্স ইজিলি দেখতে পারবো, ঠিক আছে। এবং এঙ্গেজমেন্ট ম্যাট্রিক্স, রিচ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দেখে আমরা কিন্তু বুঝতে পারবো ওই অ্যাডটি ভালো রান করছে নাকি না। অ্যাসেট ম্যানেজমেন্ট, তো আপনি একাধিক ফেসবুক পেজ, অ্যাড অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম সহ সম্পূর্ণ কাজ যদি সম্পাদন করতে পারেন আপনার বিজনেস অ্যাকাউন্ট দিয়ে, বা আহ, যে বিজনেস ম্যানেজার আছে সেটা দিয়ে আর কি করতে পারছেন, বিজনেস অ্যাকাউন্ট বলেছি সরি, বিজনেস ম্যানেজার দিয়ে। তো যেহেতু আপনি সবকিছু কন্ট্রোল করতে পারছেন এবং অন্য কারোটাও যেহেতু আমি বলেছি আগেই কন্ট্রোল করতে পারছেন, কিভাবে? অন্যজনের বিজনেস অ্যাসেট নাম্বার দিয়ে। এটা কিভাবে করতে পারবেন এটাও আমি দেখিয়ে দিই, ঠিক আছে। তো অ্যানাদার পার্সনস বিজনেস অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন। তো এই যে এত পাওয়ারফুল একটা টুল আপনি পাচ্ছেন কই থেকে? অবশ্যই মেটা বিজনেস সুইট দিয়ে, ঠিক আছে। তারপর হলো কোলাবোরেশন, আরেকজনের সাথে সব মানে আপনার সমগ্র টিমের সাথে একটি যে স- উম, পারস্পরিক যে একটি সামঞ্জস্যতা, ঠিক আছে। কোলাবোরেশন বলতে সামঞ্জস্যতা বোঝায়। তো আপনার টিমের সদস্যের জন্য আপনি বিভিন্ন দায়িত্ব এবং অনুমতি দিতে পারবেন কিসের মাধ্যমে? অবশ্যই আপনার বিজনেস মেটা বিজনেস সুইটের মাধ্যমে। তো আমি এতক্ষণ ধরে যে বললাম, এই যে সুবিধাগুলো বললাম, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন সবাই। তাহলে আমরা বুঝে গিয়েছি যে মেটা বিজনেস সুইট আমাদের কি জন্য প্রয়োজন। আমরা শুধু বুঝিনি, বেশি হলে অ্যাসেট ম্যানেজমেন্ট কিভাবে করে, ঠিক আছে। এছাড়া আমরা কিন্তু বাকিটা সবই বুঝেছি। তো আমরা এখন আমাদের পেজে চলে যাই। তো প্রথমত কথা, আমরা বিজনেস ম্যানেজে চলে এসেছি। এই জায়গায় আমাদের সর্বপ্রথম আমি একটা জিনিস বুঝিয়ে দিই যে আপনাদের, আমি এটি বাংলা কথা বোঝানোর জন্য, ঠিক আছে, আমি এটি টার্ম ব্যবহার করব। প্রথমে আগে ট্রেডিশনালটা ব্যবহার করি, পরে আমি আমার স্টুডেন্টদের বোঝানোর জন্য যেটা ব্যবহার করি সেটা আমি বলি। সেটা হলো মেটা বিজনেস সুইট ব্যবহার করার জন্য আপনার পোর্টফোলিও লাগবে, ঠিক আছে। পোর্টফোলিও কিভাবে ক্রিয়েট করবেন? আপনি যখন মেটা বিজনেস সুইট দিবেন, মানে business.facebook.com-এ আসবেন, আপনার পেজ থাকলে এরকম আসবে। জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করবেন, তারপরে ক্রিয়েট এ পোর্টফোলিও ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি একটা কথা বলে রাখি, পোর্টফোলিও আপনার যদি খুবই দরকার হয় তাহলে পোর্টফোলিও ক্রিয়েট করবেন, ঠিক আছে। পোর্টফোলিও আপনি একটা ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট দিয়ে 4টি পোর্টফোলিও ক্রিয়েট করতে পারবেন। আমি এখানে এটা মুছে দিই, আপনাদের নোটপ্যাডে বলে দিই, তাহলে আপনারা একটু ভালো মতো বুঝবেন। ওয়ান ফেসবুক অ্যাকাউন্ট থেকে থেকে 4টা বিজনেস পোর্টফোলিও, 4টা পোর্টফোলিও অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে। এবং একটা পোর্টফোলিও অ্যাকাউন্ট থেকে আনলিমিটেড পেজ কন্ট্রোল করতে পারবেন, ওকে। তো আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে, একটা পোর্টফোলিও দিয়ে আপনি আনলিমিটেড পেজ কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। আমি এখানে আরেকটু লিখে দিই, ইউনিট ওয়ান পোর্টফোলিও, বাংলা লিখে দিই, দাঁড়ান, আমার অনেক স্টুডেন্ট বাংলা জানে না, ইংরেজি জানে না। আপনার একটি পোর্টফোলিও লাগবে, পোর্টফোলিও লাগবে
যদি মেটা বিজনেস সুইট ইউজ করেন। ঠিক আছে, তো এটা আমি নর্মালি লিখি না, তাই লিখে দিচ্ছি। আপনার পোর্টফোলিও লাগবে, একটি পোর্টফোলিও অবশ্যই লাগবে যদি আপনি মেটা বিজনেস সুইট ইউজ করেন, কিন্তু অবশ্যই আপনার দরকার ছাড়া ক্রিয়েট করবেন না। ঠিক আছে, যদি আপনি দরকার না হয় ইউজ করবেন না। মোবাইলে কিভাবে করব, আপনাকে আমি যেটা বললাম, মোবাইলেরটাও কিন্তু আমি একটু আগেই বলেছি। জাস্ট মোবাইলেও যদি আমি business.facebook.com যদি নেই, তাহলে কিন্তু আমরা এখানে চলে যাব ডেস্কটপ মোড অন করে। ঠিক আছে, ওকে। তো আমি যেটা বললাম, আপনার যখন business.facebook.com-এ আসবো, তখনই কিন্তু আমরা এই ইন্টারফেসে আসবো। ডেস্কটপ মোবাইল ইউজ করি বা ডেস্ক পিসি ইউজ করি, আমরা এখানে আসব। এখানে এসে আমরা যদি বিজনেস ম্যানেজার ইউজ করতে চাই, তাহলে আমাদের এই জায়গায় ক্লিক করে একটি পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে। এবং আমরা কিন্তু পোর্টফোলিও ডিলিট করতে অনেক সমস্যা হয়। তো আমরা যদি খুবই আমাদের দরকার না হয়, আমরা পোর্টফোলিও তৈরি করব না। ঠিক আছে, অনেকেই আর কি হুজুগের বশকে পোর্টফোলিও বানিয়ে আমাকে বলে, স্যার আমি পোর্টফোলিও বানিয়ে ফেলেছি, আমার এখন এটা দরকার নেই, স্যার আমি কি করব? তো আমি তাদেরকে স্রেফ বলে দিই যে আপনি পোর্টফোলিও বানিয়ে রেখেছেন, ওইটা বানিয়ে রাখেন। ঠিক আছে, তো পোর্টফোলিও কেন, আমাদের 4টা পোর্টফোলিও কেন আমাদের সুযোগ দিয়েছে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে? এর কারণ ফেসবুক চিন্তা করেছে আপনি একটা পোর্টফোলিও বিজনেসের জন্য ব্যবহার করবেন আর একটা পোর্টফোলিও আপনি অন্য কাজে ব্যবহার করবেন। এই জন্য আপনাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে 4টা পোর্টফোলিও করার সুযোগ দিয়েছে। এবং আপনি একটা পোর্টফোলিও দিয়েই আনলিমিটেড পেজ কিন্তু কন্ট্রোল করতে পারবেন। মানে আপনি একটা পোর্টফোলিও দিয়ে কিন্তু আপনার বিজনেস রান করতে পারবেন। ঠিক আছে, আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। কিন্তু একটা পোর্টফোলিও আপনি বানিয়ে ফেললে ডিলিট করা কিন্তু খুবই ঝামেলা, অনেক সমস্যা হয় ডিলিট করা, মাঝে মাঝে ডিলিট হতে চায় না। তো আমরা ডিলিট করা থেকে, এখান থেকে বের হয়ে আসবো, ডিলিটের চিন্তাও করব না। তো আমরা পোর্টফোলিও ক্রিয়েট করার আগে যদি আমাদের খুবই দরকার হয়, বা আমরা যদি ফেসবুক অ্যাডস মার্কেটিং নিয়ে চিন্তিত হই যে আমরা অ্যাডস মার্কেটিং করব, তখন আমরা কাজটি করব। ঠিক আছে, যদি আমরা ফেসবুকের অ্যাডস মার্কেটিং করি, আমি আবারও বলছি, হামিদুর রহমান বারবার আমাকে মেসেজ করছেন, পোর্টফোলিও আপনি যদি ফেসবুকে অ্যাডস মার্কেটিং করেন তাহলে আপনার দরকার, আপনি যদি পেজ কন্ট্রোল করতে চান তাহলেই দরকার। আমি কি জন্য ইম্পর্ট্যান্ট এতক্ষণ ধরে বললাম, আপনি বললেন, আপনি বুঝতে পেরেছেন। আপনার যদি এগুলো দরকার না হয় তাহলে পোর্টফোলিও করবেন না। ঠিক আছে, ওকে। আমি এখন কোশ্চেন দিতে চাচ্ছিলাম না। তো যাই হোক, ফেসবুকে পেজ আমরা যদি কন্ট্রোল করতে পারবো একটা পোর্টফোলিও দিয়ে, আমরা বুঝতে পেরেছি। তো আমরা এখন এতটুকু আশা করি বুঝতে পেরেছি। তো আমরা এখন চলে যাই, আমরা চেষ্টা করব যদি আমাদের কোনো দরকার না হয়, আমরা যদি হুজুগের বশকে এমনি পেজ আর কি বানাতে পারি, সমস্যা নেই, আমরা কিন্তু এমনিও পেজে নর্মাল কাজ করতে পারি। কিন্তু আমাদের যদি দরকার পড়ে যে আমরা পেজ নিয়ে, ফেসবুক অ্যাডস নিয়ে আমাদের ফিউচার চিন্তা করি, তাহলে আমরা পোর্টফোলিও তৈরি করব। তো পোর্টফোলিও তৈরি করার জন্য আমরা কি করব, আমাদের এখানে ক্রিয়েট পোর্টফোলিও পেজে ক্লিক করতে হবে। তখন আমাদের পোর্টফোলিও নেম দিতে হবে, ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, এবং এটি ইমেল দিতে হবে। ঠিক আছে, এই ইমেলটা আপনার বিজনেস ইমেলই হতে হবে এমন কোনো কথা নেই, ওরা লিখেছে বিজনেস ইমেল হলেও ভালো, না হলেও ভালো, আপনার নিজের যেটা ইমেল খুশি আপনি দিবেন। তো এভাবে করে ক্রিয়েট ক্লিক করলে আপনার ইমেলটি ক্রিয়েট হয়ে যাবে, বিজনেস একটি পোর্টফোলিও ক্রিয়েট হয়ে যাবে। আমার যেমন একটি পোর্টফোলিও আছে নেক্সট বিডি, আমার এই পেজের জন্য আপনার একটি বিজনেস ক্রিয়েট করার পরে আপনার পেজটি এই পোর্টফোলিওর আন্ডারে দিতে হবে। এখন আমি আমার স্টুডেন্টকে বোঝানোর জন্য আমি যেটা ব্যবহার করি, আপনার, এখন আমি যেটা আর কি আমার স্টুডেন্টকে পোর্টফোলিও বোঝানোর জন্য আমি ব্যবহার করি কি, আমি বলি, সেটা হলো, আপনি ধরে নেবেন ফেসবুক বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্ট মানে হলো
পোর্টফোলিও। ঠিক আছে, এটা আমি আবার স্টুডেন্টকে বুঝিয়ে দিই যে আপনি যদি পোর্টফোলিও না বুঝেন, জাস্ট মনে করেন ফেসবুক বিজনেস ম্যানেজার এর একটা অ্যাকাউন্ট হলো পোর্টফোলিও। তার মানে কি? তার মানে ফেসবুক বিজনেস ম্যানেজার ইউজ করতে আমার একটি পোর্টফোলিও লাগবে। আশা করি ক্লিয়ার। আশা করি ক্লিয়ার। তো আমরা, তার মানে কি, আমরা ফেসবুক পোর্টফোলিও ব্যবহার যদি করতে, বিজনেস ম্যানেজার না হলে, পোর্টফোলিও না হলে আমরা বিজনেস ম্যানেজার ইউজ করতে পারবো না। একবারে ক্লিয়ার অ্যাজ এ ডে। তো আমাদের এই জায়গায় এসে আমরা যখন এই প্ল্যানারে দেখতে পাচ্ছি এখানে প্ল্যানার লেখা আছে, আমি একটা একটা করে দেখাই সব অপশন। তো প্ল্যানারে যদি ক্লিক করি, আমরা এইখানে আমাদের যে কোনো সময় আমরা শিডিউল পোস্ট করতে পারবো, যেটা আমাদের পেজে পারতাম না। পারলেও একটু সমস্যা হতো। ঠিক আছে, শিডিউল পোস্ট এখানেও করা যেত মেবি, কিন্তু এখানে আমরা যে কোনো টাইমে, যে কোনো সময় আমরা দেখতে পাচ্ছি ক্যালেন্ডারের যে কোনো সময় যে কোনো টাইম আমরা শিডিউল পোস্ট করতে পারবো। শিডিউল পোস্ট মানে কি হলো, যে কোনো টাইমে পোস্ট করা। তো আমি যদি চাই যে জানুয়ারির 31-এ আমি একটি পোস্ট করব, জাস্ট এখানে ক্লিক করে এখানে শিডিউল পোস্ট করতে পারবো, শিডিউল স্টোরি করতে পারবো, ক্রিয়েট রিল করতে পারবো, শিডিউল অ্যাড করতে পারবো। তো আমার যখন খুশি তখন আমি এখানে ক্লিক করে শিডিউল পোস্টে ক্লিক করে এখানে যে কোনো একটি পোস্ট আমি ক্লিক করে দিতে পারবো। ঠিক আছে, তো আপনাদের প্ল্যানারটা আমি দেখিয়ে দিলাম। এজন্য এটি খুবই একটি স্ট্রং টুল, যে আপনি আপনার পেজে না ঢুকে ইজিলি আপনি এখানে করতে পারবেন। ঠিক আছে, তো এখন আমাদের একটি একটি করে আমি সবগুলো সেটিংস আগে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা সেটিংসে এসেছি। এখন আমরা সেটিংসটা এই জায়গায় এজন্য এসেছে কারণ এটা কিন্তু আমার বিজনেস পোর্টফোলিও। আপনারা যদি পোর্টফোলিও না তৈরি করেন, আপনারা কিন্তু এই পেজে আসতে পারবেন না। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তো আমাদের যদি এটি, আমাদের বিজনেসের কোনো পার্টনার যদি থাকে, ঠিক আছে, তাহলে আমরা এই জায়গায় আমাদের পার্টনারকে এখানে অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো পার্টনারকে অ্যাড করার জন্য কি করব? আমাদের পার্টনারকে অবশ্যই ফেসবুকের অ্যাকাউন্ট থাকতে হবে। তারপর তারপরে তাকে, ওনাকে বলতে হবে যে আপনি একটি বিজনেস পোর্টফোলিও তৈরি করেন। ঠিক আছে, তো ওনার পোর্টফোলিও আইডিটা কোথায় পাবো? এই যে দেখুন, এই জায়গায় আমি আগে এখানে দাগ করে দিই। এখানে পোর্টফোলিও আইডি সবাই দেখতে পাচ্ছি, এটা হলো পোর্টফোলিও। এটা কিন্তু মোবাইলেও আমরা পাবো। তো আমরা এখান থেকে পোর্টফোলিওটা দেখিয়ে দিচ্ছি। ওনার কাছ থেকে পোর্টফোলিও আইডিটা আমার নিতে হবে। ঠিক আছে, এটা হলো পোর্টফোলিও আইডি। তো ওনার কাছ থেকে পোর্টফোলিও আইডিটা নিতে হবে, নিতে পারি, অথবা ওনার ফেসবুক আইডিটা নিলেও কিন্তু হবে। ঠিক আছে, পোর্টফোলিও আইডি, বিজনেস আইডি আমরা কই থেকে পাবো আমরা দেখতে পেরেছি। এরপরে আমরা কপি করে নিব ওনার ওনার পোর্টফোলিও আইডি। পরে ইনভাইট পি বলে আমরা ক্লিক করব। ওনার কাছে এখানে ইমেল আইডি চাবে। তো আমরা এখানে ইমেল আইডিও দিতে পারি, বা পোর্টফোলিও আইডি যেটা আছে সেটা দিলেও কিন্তু হবে। এরপরে ধরেন আমি আমার যে অন্য একটি আইডি আছে, তো গো নেক্সট টু, এখানে ক্লিক করলাম। তারপরে এখানে টেম্পোরারি অ্যাক্সেস দিতে পারি, যে কয়দিনের জন্য আমি অ্যাক্সেস দিব। ধরেন আমি এখান থেকে এই 4 দিনের জন্য অ্যাক্সেস দিব। এই কয়দিনের অ্যাক্সেস দিব, এটা হলো মেটাস্পার্ক। তো ফেসবুকে মেটাস্পার্ক মানে হলো যে অ্যালাউ দিস পারসন টু এক্সেস দ্য এআর ইফেক্ট ইন মেটাস্পার্ক বিহাল্প অফ দিস বিজনেস পোর্টফোলিও। এআর ইফেক্ট ইন মেটাস্পার্ক মানে হলো আমাদের যে মেটা আছে বা ফেসবুক আছে, এটার যে আর্গুমেন্ট রিয়েলিটি আছে, এটা ব্যবহার করতে। আর আর্গুমেন্ট রিয়েলিটি অনেকেই বুঝে না, আমি একটু ছোট ভাবে বলে দিই। আর্গুমেন্ট রিয়েলিটি হলো রিয়েল টাইম ইন্টিগ্রেশন অফ ডিজিটাল কন্টেন্ট ইনটু ইউজার্স রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট। ঠিক আছে, বাংলা কথায় কি? বাংলা কথায় হলো বাস্তব জীবনের উপর ডিজিটাল ওয়ার্ল্ডের তথ্য যুক্ত করা। ঠিক আছে, এটা হলো আমাদের আর্গুমেন্ট রিয়ালিটি। এটা যদি আরো বিস্তারিত বুঝাই, মনে হয় আমার বাংলা কথাও মনে হয় অর্ধেক মানুষ বুঝে নেই, ইংরেজি কথাও অর্ধেক মানুষ বুঝে নেই। ঠিক আছে, তো আমি একটি উদাহরণ দিই আরো ভালো মতো বুঝতে পারবেন। ধরেন
ধরেন আপনি মনে করেন যে এখানে এই জায়গায় আপনি একটি সোফা আর কি নিতে চাচ্ছেন, ঠিক আছে? তো এখানে কিন্তু সোফাটা নেই। তো আমি কি বললাম, বাস্তব জীবনের বা বিশ্বের বাস্তব জীবনের উপর বা বিশ্বের উপর ডিজিটাল তথ্য আর কি আপনি দিবেন। তো আপনি একটি সোফা আর কি কিনতে যাচ্ছেন, কিন্তু আপনি তো জানেন না সোফাটা কতটুকু দূরত্ব হবে। তো আপনার আর্গুমেন্ট রিয়েলিটি ব্যবহার করে, এই যে দেখেন আপনার কম্পিউটারে বা আপনার ট্যাবের মধ্যে আর্গুমেন্ট রিয়েলিটি ব্যবহার করেছেন। তো এই আর্গুমেন্ট রিয়েলিটির জন্য আপনি এটি সোফা আর কি রেখেছেন, এবং সোফার মধ্যে কতটুকু আপনার দূরত্ব আর কি ব্যবহার করছে, মানে কতটুকু মাপ লাগছে, সেটা কিন্তু আর্গুমেন্ট রিয়েলিটি বলে দিচ্ছে। ঠিক আছে? ও দেখতে পাচ্ছে যে কতটুকু আপনার আহ, দূরত্ব নিচ্ছে, মানে কতটুকু ইঞ্চি লাগবে, কতটুকু মিটার লাগবে, কতটুকু হাইট লাগবে, এটা মেপে আপনাকে একটি সোফা বলে দিচ্ছে। ঠিক আছে? এটা কিন্তু সোফাটা কিন্তু বাইরে নেই, কিন্তু আপনার মোবাইলের মধ্যে আছে। তার মানে কি, বাস্তব জীবনের মধ্যে ডিজিটাল ওয়ার্ল্ড ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে? কিন্তু এটার সাথে তো আমরা আর্গুমেন্ট রিয়েলিটি বুঝতে পেরেছি, কিন্তু আর্গুমেন্ট রিয়েলিটি আবার ভার্চুয়াল রিয়েলিটি কিন্তু একই জিনিস না। ঠিক আছে? আমরা যেটা ভার্চুয়াল রিয়েলিটি বুঝি সেটা আবার মিক্সড রিয়েলিটি। ঠিক আছে? ভার্চুয়াল রিয়েলিটি কি, সেটা হলো পুরোপুরি কৃত্রিম পরিবেশের মধ্যে আমরা ঢুকে পড়ব। ঠিক আছে? কৃত্রিম পরিবেশের মধ্যে ব্যবহারকারী নিজে প্রবেশ করবে, সেটা হলো ভার্চুয়াল রিয়েলিটি। তো এটা আর কি ভার্চুয়াল রিয়েলিটি না, একটা একরকম মিক্সড রিয়েলিটির মধ্যে পড়ে যায়। তো আমরা অত কিছু বোঝার দরকার নেই, আমরা শুধু বুঝি অ্যাগুমেন্ট রিয়েলিটি কি। আমরা আশা করি কিছুটা হলে বুঝতে পেরেছি। তো এ, ফেসবুকের যে আর্গুমেন্ট রিয়েলিটি আছে সেটা আমার ব্যবহার করার জন্য আমি ওনাকে অ্যাক্সেস দিলাম। তারপরে আমরা নেক্সট ক্লিক করব। তারপরে আমরা বুঝতে পারছি কি, এখানে মেটা বিজনেসের এক্সেস দিতে বলছে। এক্সেস মানে কি? এক্সেসও আমার অনেক স্টুডেন্ট বুঝে না। এক্সেস মানে আমি তাকে প্রবেশাধিকার দিচ্ছি। ঠিক আছে? আমি তাকে প্রবেশ করার সুযোগ করে দিচ্ছি। এটা হলো এক্সেস। ঠিক আছে? আমি এক্সেস তাকে দিয়েছি, যে কয়দিনের জন্য এক্সেস দিয়েছি। তারপরে এরপরে আমি দিচ্ছি কয়েকদিনের জন্য আমি কি কি জিনিস তার জন্য এক্সেস দিচ্ছি। তো আমি আমার এসেট গুলা কি, আমার এসেট হলো আমার বিজনেস পেজ। ঠিক আছে? তো আমার এসেট মানে আমার বিজনেস পেজের মধ্যে সে কি কি করতে পারবে, সে ইনফরমেশন নিতে পারবে, ইনফরমেশন গুলো নিতে পারবে, আমার পেজের মধ্যে পাবলিশ করতে পারবে, এবং আমার ফাইলস গুলো সে দেখতে পারবে। ঠিক আছে? তাহলে এসেট গুলা কি, আমার পেজ হলো আমার এসেট। পরে আমি নেক্সট করে দিচ্ছি। এরপরে আমার রিভিউ করার জন্য তাকে আমি সেন্ড ইনভাইটেশন দিয়ে দিব। তো আমাদের সবগুলো কাজই কি হবে, যে কয়টি আমি দেখাবো সবগুলো কাজই হলো তাকে অ্যাড করা, এক্সেস দেওয়া, অ্যাসাইন করা, এবং রিভিউ করা। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি আপনাদের মেসেজটা একটু দেখছি। তো আমি আপাতত ব্যাক ব্যাক দিয়ে দিই, কারণ এটা আমার দরকার নেই। সবাই যেহেতু বুঝতে পেরেছে। তো দেখেন, আমি আমার যে ফ্রেন্ড আছে সে টু ওয়ে অথেন্টিকেশন, মানে টু ওয়েটা অন করেনি, ও খুবই আনএক্টিভ থাকে। অ্যাক্টিভ আছে কিন্তু আনএক্টিভ থাকে, ফেসবুকে খুব কম ঢুকে। তো আমি ওকে কি হিসাবে দিয়েছি দেখেন, ওকে আমি সম্পূর্ণভাবে দেইনি। আমরা যদি ম্যানেজে ক্লিক করি, দেখেন আমি এখানে শুধুমাত্র ফাইন্যান্সের কাজে কিন্তু আমি অ্যাক্টিভ করেছি। তো আপনারা এভাবে করে ফুল কন্ট্রোলও দিয়েছি। আমি যদি চাই এখানে ফুল কন্ট্রোল না দিয়ে আমি এখানে পার্শিয়াল কন্ট্রোল দিয়ে সেভ করে দিতে পারি। আবার একইভাবে এভরিথিং কন্ট্রোল দিয়ে আমরা এখানে সেভ করে দিতে পারি। তো আমরা বুঝতে পারলাম কিভাবে, যে কিভাবে আমরা একটি পার্সনকে যদি চাই কন্ট্রোল আর কি দিতে পারি। আমি কি বুঝাতে পেরেছি? আমরা যেহেতু অ্যাডমিনে আছি আমরা সবকিছু কন্ট্রোল করতে পারি। এভাবে করে কিন্তু আমরা একটি মানুষকেও আমরা অ্যাড করে মডারেটর থেকে শুরু করে সবকিছু দিয়ে আমরা অ্যাড করতে পারি। আমরা কি বুঝতে পেরেছি আমরা কিভাবে মডারেটর অ্যাড করতে পারি, বা আমার পেজে মডারেটর থেকে শুরু করে এভাবে কিন্তু আমরা অ্যাড করতে পারি? আমি বুঝতে পেরেছি। সবাই আশা করি ক্লিয়ার। তো এখন আমাদের আরেকটি বিষয় হলো, নেক্সট হলো পার্টনার্স। পার্টনার্স হলো, ধরেন আমার একটি ফ্রেন্ড আছে। ঠিক আছে? জাস্ট একটা সিনারিও আমরা চিন্তা করি, আমার একটি ফ্রেন্ড আছে। সে ফ্রেন্ডের ধরেন 10টা পেজ আছে। সেই 10টা পেজ খুব ভালো
10টা পেজ তো না, 4টা পেজ হয় আর কি নর্মালি। তো সে 4টা পেজ তার খুব ভালো কাজ করছে। ধরেন সে 4টা পেজে 4টা বিজনেস চালাচ্ছে, সে 4টা পেজ আর কি খুব ভালো রান করছে। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে ভাই, তোর তো 4টা পেজ খুব রান করছে, আমি একটু দেখতে চাই যে তোর 4টা পেজ কেমন করে রান করছে, ভালো কাজ করছে না খারাপ কাজ করছে। তো আপনি যদি এরকম আর কি অবস্থায় থাকে, এখন তাকে তো আপনি অ্যাড করতে চাচ্ছেন না, তাই না? সেও তো আপনাকে পার্টনার হিসেবে অ্যাড করবে না। তো এরকম যদি অবস্থা থাকে যে তাকে আপনি অ্যাড করবেন না কিন্তু তার পেজগুলো আর কি দেখতে চাইবেন, তখন আপনাকে এইভাবে আপনাকে অ্যাড করতে হবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন, আপনার মেসেজ কেটে দিলাম। তো আপনাকে তখন অ্যাড করতে হবে কিভাবে? তো এইভাবে অ্যাড করে ক্লিক করে, তো এরকম কিন্তু নর্মালি খুবই কমই হয় যে আর কি আপনার পেজের তার সম্পূর্ণ পেজের অ্যাক্সেস মানে দেখতে দিবে, এরকম কিন্তু খুবই কমই হয়। ঠিক আছে? তো কিভাবে আর কি দিতে পারবেন? দুইভাবে দেখতে পারবেন। যে একটা হলো আপনার পার্টনারকে আপনার পেজের অ্যাসেট গুলো দেখতে দিবেন, আরেকটা হলো আপনার ফ্রেন্ডকে তার পেজের অ্যাসেট গুলা দেখার পারমিশন চাইতে পারেন। ঠিক আছে? তাহলে দেখলেন যে আপনি ধরেন যে, আর আপনার ফ্রেন্ডকে বললেন যে আপনি আপনার পার্টনারকে আপনার ফ্রেন্ডকে বললেন যে তার জিনিসগুলো আপনি দেখতে চাচ্ছেন, তাহলে আজকে পার্টনার টু অ্যাসাইন ইওর অ্যাসেট। ঠিক আছে? এটা দিলাম। তো এটা আপনার ক্লায়েন্টও হতে পারে, এরকম ক্লায়েন্ট খুবই কমই আর কি আছে যে আপনাকে তার সবকিছু আর কি দেখিয়ে দিবে। তো এরকম আর কি খুবই কমই আছে, তাও যদি থাকে তাহলে দেখেন কি কি করতে হবে। তো কি কি বলেছে? ইয়োর পার্টনার মাস্ট হ্যাভ এ বিজনেস পোর্টফোলিও। তো অবশ্যই আপনার ক্লায়েন্ট হোক আপনার ফ্রেন্ড হোক যেই হোক, তার বিজনেস পোর্টফোলিও আইডি থাকতে হবে। বিজনেস পোর্টফোলিও থাকতে হবে, বিজনেস পোর্টফোলিও আইডি থাকতে হবে। তো আইডি কই থেকে পাবো আমরা জানি, পোর্টফোলিও না হলে পোর্টফোলিও আইডি থাকবে না, এটা আমরা খুব ভালো মতো জানি। এবং তার কন্ট্যাক্ট সেট নেম এবং ইমেল আইডি থাকতে হবে। ঠিক আছে? তো আমরা এটা করলাম। এটা যখন আমরা ক্লিক করলাম, তখন কন্ট্যাক্টের নেম, কন্ট্যাক্টের আইডি, আর এখান থেকে আমরা পোর্টফোলিও আইডিটা তাদের দিতে হবে। ঠিক আছে? তো যখন আপনি কারো কাছ থেকে নিবেন, তো অবশ্যই মনে করেন এটি জাস্ট সিনারিও যেরকম আমি বললাম, এটি ফ্রেন্ডের হতে পারে। তো এটা আপনার মেবি আপনার ক্লায়েন্টেরও হতে পারে। ধরেন এরকম একটি ক্লায়েন্ট পেলেন যে সে বলল আপনার তার 4টা পেজ আছে, 4টা পেজ করে দিলেন, এরকম নর্মালি হয় না, জাস্ট ধরে নেন হলো। তো তারপরে কি? ধরেন এরকম যদি হয়ে থাকে, তো সে অবশ্যই আপনাকে তার পেজের কি জন্য দিবে, তার পেজের মার্কেটিং এর জন্য দিবে। তো মার্কেটিং এর জন্য দিলে সে কি জন্য দিবে? অবশ্যই সে চিন্তা করবে আপনি মিডিয়া এজেন্সি হিসেবে কাজ করবেন। তো আমরা ওনাকে বলবো আপনি মিডিয়া এজেন্সি না দিয়ে অবশ্যই তাকে ব্র্যান্ড ওর বিজনেস হিসেবে তাকে যে রোলটা দেন। ঠিক আছে? আমি এই জন্য আর কি সিনারিওটা বললাম। সে যদি মিডিয়া এজেন্সি দিয়েও আর কি দেয়, আপনি তাকে বলবেন যে আমাকে ব্র্যান্ড বা বিজনেস রোল হিসেবে দিতে। এর কারণ হলো আমরা যদি অ্যাড রান করি, আমাদের এই ব্র্যান্ড ওর বিজনেস দিয়ে রান করা বেটার। তারপরে নেক্সট গুলো কি? পারমিশন দেওয়া। পারমিশন দেওয়া আমরা এমনি বুঝলাম, অ্যাসেটটা রান জাস্ট আমাদের পারমিশন দিয়ে দিবে, ফুল কন্ট্রোল দিবে নাকি ফুল কন্ট্রোল দিবে না, এরপর রিভিউ দেওয়া। আশা করি বুঝতে পেরেছি। যেমন আমাদের পেজের আইডি হলো এটা, ওনার কিন্তু একটি আইডি থাকবে পোর্টফোলিও আইডি, সেটা আর উনি দিয়ে দিবে। এটা জাস্ট আইডিটা কই থেকে পাবো আমরা জানি, এই যে এটা হলো আমাদের আইডি, ওনার আইডিটা কিন্তু উনি আমাদের দিয়ে দিবে। আইডি এখানে লিখে দিব, কন্ট্যাক্ট ইমেলটা উনি আমাদের দিয়ে দিবে, আমার ফ্রেন্ড হোক বা আমাদের ক্লায়েন্ট যদি থেকে থাকে দিয়ে দিবে, কন্ট্যাক্ট নেম দিয়ে দিবে। পরে জাস্ট এখানে নেক্সট ক্লিক করলে আমাদের পারমিশন দিয়ে দিবে। ঠিক আছে? আমরা ক্লিয়ার। পরে আমাদের ইউজার এখানে এই জায়গায় আমাদের কোনো কাজ নেই, যদি আমাদের অ্যাপ থাকে ঠিক আছে তাহলে আমাদের এটা ব্যবহার করা লাগবে আর কি, এটা আমাদের ডাটাবেস কানেক্ট করা লাগে। এবং আর কি ডাটাবেসটা কি হিসাবে আর কি কানেক্ট করবে এটা আর কি দেওয়া লাগে, এটা আমাদের কোনো কাজ নেই। তো এটা আর দেখানোর কোনো দরকার নেই। এরপরে আমাদের যেটা কাজ সেটা হলো পেজেসে। ঠিক আছে? এই জায়গায় আমাদের হলো সব কাজ। তো আমরা যখন একটি পেজ আর কি রান করব, তো এই জায়গাটায় আমাদের সব সব কাজ এই জায়গাটায় হবে। তো পেজ কিভাবে আমরা অ্যাড করব? যখন আমাকে একটি ক্লায়েন্ট আর কি কাজ দিবে, তো
সেই ক্লায়েন্টের জন্য পেজ যদি আমি বানিয়ে থাকি, ঠিক আছে, তাহলে আমরা অ্যাডে ক্লিক করে অ্যাডের এক্সিস্টিং পেজে ক্লিক করব। যদি সে ক্লায়েন্টের পেজ আমি না ক্রিয়েট করে থাকি, তাহলে আমরা এইটুকু এখানে ক্লিক করব। আমি বুঝাতে পেরেছি? যেমন আমি একটু উদাহরণ দিই। ধরেন এই পেজটি আমি বানিয়েছি, তাই না? সুইচ নামে ক্লিক করি, এটা আমার পেজ, ঠিক আছে। এখান থেকে এটা আমি বানিয়েছি, আর এটা আমরা জানি। তাহলে বলেন আমি কোনটা দিব, এটা দিব নাকি এটা দিব? আপনাদের মেসেজে দেখি, একটু আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করছি, এটা দিব নাকি এটা দিব? কিছু বুঝতে পেরেছেন নাকি না, এর জন্য আমি জিজ্ঞেস করছি। নাহলে আমি আবারও বলবো। ফার্স্টটা, আপু বলেছেন ফার্স্টটা। হ্যাঁ, তাসফি আপু বলেছেন ফার্স্টটা। আর সবাইকে জিজ্ঞেস করি। হ্যাঁ, তাহলে আপু আপু এবং সজীব ভাইয়াও ঠিক বলেছেন, এক্সিস্টিং পেজ। তাহলে আমি যদি বানিয়ে থাকি, তাহলে আমরা প্রথমটা দিব, ঠিক আছে। তাহলে আমরা প্রথমটা দিয়ে দেখি। প্রথমটা দেখার জন্য, জাকারিয়া ভাইয়া বুঝতে পারছেন না, আমি তাহলে বুঝিয়ে দিব, সমস্যা নেই। যদি আমি নিজে বানিয়ে থাকি, অ্যাড এন্ড ফেসবুক পেজ আমি দিব, ঠিক আছে। আর যদি আরেকজনের কাছ থেকে বানিয়ে থাকি, আরেকজন যদি বানায়, তাহলে এটা দিব। তো আমি আগে আমার যে এখানে, আমি যদি আমারটা বানাই, তাহলে আমার একটি আইডি লাগবে, তাই না? আমি এতক্ষণ ধরে আইডি খুঁজতে পারছি, আর আমার পেজের আইডি কই থেকে পাবো? আপনাদের কোশ্চেন না? তো আমরা আইডিয়া করার জন্য আমাদের মেটা বিজনেস সুইট দেখতে পাচ্ছি এখানে। আমার পেজে ঢুকে আমরা মেটা বিজনেস সুইটে ক্লিক করব। তখন আমার পেজে আসার পরে দেখেন আমাদের অ্যাসেট আইডি পেয়েছি। দেখেন আমাদের ইউআরএল ঘাটলে আমরা অ্যাসেট আইডি কিন্তু পেয়ে যাই। জাকারিয়া ভাইয়া বুঝতে পেরেছেন? এই যে আমাদের অ্যাসেট আইডি, ঠিক আছে। অ্যাসেট আইডিটা আমরা এখানে কপি করে যাব। তারপরে অ্যাড এন এক্সিস্টিং পেজ, এখানে ক্লিক করব। এখন আমাদের অ্যাসেট আইডি যেটা আছে, এটা জাস্ট এখানে কপি করব। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাসেট আইডি দেওয়ার সাথে সাথে আমাদের পেজ যে দেখা গিয়েছে। দেখেন অ্যাজ এ ম্যাজিক, জাস্ট এটা চলে এসেছে। পরে জাস্ট এখানে অ্যাড করলে, আমাদের নেক্সট ক্লিক করলে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল চলে আসবে। আই অ্যাগ্রি দিয়ে দিলে আমাদের ক্লেম পেজে চলে আসবে। সাদিয়া আপু বলেছেন বুঝেননি। তো এখন আমরা বুঝলাম যে কিভাবে আমরা এগ্রি দিয়ে আগিয়ে যাব। ঠিক আছে, ক্লেম পেজ দিলে আমারটা ক্লেম হয়ে যাবে, এই পেজের আন্ডারে, এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আমাদের এই পেজটি ক্লেম হয়ে যাবে। আমরা তাহলে ক্লিয়ার। তো আপনাদের মধ্যে যে কোনো একজন তাদের পেজের লিঙ্কটা দিয়ে দেন, তাহলে আমি দেখিয়ে দিই যে আমার যদি পেজটা না থাকে, তাহলে তাদেরটা কিভাবে ক্লেম করতে হয়, জাস্ট দেখিয়ে দিব। যে আগে দিবে তারটা দেখিয়ে দিব। অথবা আমাদের যেহেতু টাইম নেই, ওকে, দিয়ে দিয়েছে আমাদের জান্নাতুল আপু। তো আমাদের জান্নাতুল আপুর একটা দেখি, ওনারটা আমি কপি করেছি। ওনারটা আমি কপি করে নিলাম। তো এখানে আমরা কোনটা দিব? অ্যাড থেকে রিকোয়েস্ট শেয়ার টু এর ফেসবুক পেজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা ইউআরএলটা দিয়ে দিব। দেখেছেন আপুর পেজটাতে চলে এসেছে। আপুর পেজটা কিন্তু চলে এসেছে। এরপরে নেক্সটে ক্লিক করব। যখন আমরা দেখেছি একটু আগে যখন আমরা দিয়েছি, আমাদের কিন্তু এত অপশন কিন্তু আসেনি, কারণ নিজের পেজ এত কিন্তু অপশন আমার দেওয়া লাগে না। কিন্তু যখন অন্যজনের পেজ, আমাকে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া লাগে। কি কি অপশন? আমি কন্টেন্ট আর কি, কি কি এক্সেস আমি চাইছি। তো কন্টেন্টের এক্সেস চাচ্ছি, আমি কমিউনিটি অ্যাক্টিভিটির এক্সেস চাচ্ছি, মেসেজ এবং কলসের এক্সেস চাচ্ছি, অ্যাডসের এক্সেস চাচ্ছি, এবং রেভিনিউ যে টাকা পয়সা আর কি উনি পাবেন সেটার এক্সেস আমি চাচ্ছি, দেখার এক্সেস চাচ্ছি, এবং কন্টেন্ট মেসেজ করারও এক্সেস চাচ্ছি। এবং আমি যদি ফুল কন্ট্রোল দিই, আমি আবারও বলছি, যদি ফুল কন্ট্রোল দেই, তাহলে কিন্তু আমি পেজটা ডিলিট করার অপশনও কিন্তু আমি পেয়ে যাব। আশা করি ক্লিয়ার।
এরপর এরপর আমি এখানে কনফার্ম যদি ক্লিক করে দেই, তাহলে আমার জাস্ট ওনার ওইখানে একটি মেসেজ চলে যাবে যে আমি ওনার পেজটি কন্ট্রোল করার অপশন পাবো নাকি পাবো না। সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এভাবে করে আমরা পেজটি নিয়ে নিব, এবং আমাদের ক্লায়েন্ট কিন্তু নর্মালি এভাবেই করে দিবে। তো ওনাকে এভাবে করেই আমরা পেজটি নিয়ে আমরা এখানে অগণিত পেজ আমরা কানেক্ট করে নিতে পারবো, এবং আমরা যদি পেজ কানেক্ট না করি আমরা কিন্তু অ্যাড রান করতে পারবো না। আমরা বুঝতে পেরেছি? আমরা বুঝতে পেরেছি আশা করি। তো এভাবে করে পেজটি আগে কানেক্ট করে নিব, তারপরে আমরা অ্যাড ক্যাম্পেইন করার চিন্তা ভাবনা করব। ক্লিয়ার? ক্লিয়ার অ্যাজ এ ক্রিস্টাল, অ্যাজ ইট ক্যান বি। ঠিক আছে? ওকে। তো এরপরে হলো অ্যাড অ্যাকাউন্ট। না হলে আমাকে বলবেন, ক্লাসের শেষে বুঝিয়ে দিব। তো এরপরে হলো আমাদের অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট হলো, অ্যাড অ্যাকাউন্ট কিন্তু আসলে কিছুই না, আবার অ্যাড অ্যাকাউন্টই হলো সবকিছু। অ্যাড অ্যাকাউন্ট হলো আমাদের ফেসবুকে টাকা দেওয়ার একটি মাধ্যম। ঠিক আছে? তো অ্যাড অ্যাকাউন্টের মধ্যে টাকা দিয়ে দেওয়ার জন্য এখানে প্লাস করে আমি এখানে তিন টাইপ, দুই টাইপ ভাবে, মানে তিন টাইপ আর কি, তিন ভাবে আমি ফেসবুককে টাকা দিতে পারি। কিভাবে টাকা দিতে পারি? একটা হলো, আমার যেহেতু ক্রেডিট কার্ড নাই তাই আমি দেখাতে পারছি না, একটা হলো ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। তাহলে আমাকে নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট করতে হবে, অথবা ক্রিয়েট অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট। যদি আমার আগের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় তাহলে আমি সেটা করতে পারি, অথবা রিকোয়েস্ট টু শেয়ার অ্যান অ্যাড অ্যাকাউন্ট। যদি আমি যে এখান থেকে পেজগুলো যে সিলেক্ট করেছি একটু আগে, এগুলোর মধ্যে কোনোটার মধ্যে যদি আগে থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, অথবা আমি যে পিপল সিলেক্ট করেছি তাদের মধ্যে কারোর আইডিতে আগে থেকে যদি অ্যাড অ্যাকাউন্ট অ্যাটাচড করা থাকে, তাহলে আমি এই ফিচারে ব্যবহার করতে পারবো। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। যদি আমার আগে থেকে কোনো পিপলস এর মধ্যে বা পার্টনারের মধ্যে আগে থেকে যদি ক্রিয়েট করা থাকে তাহলে আমি এটা ব্যবহার করতে পারবো। তো ডোন্ট মুভ দিস অ্যাড অ্যাকাউন্ট, অ্যাক্সেস শেয়ার্ড উইথ দিস বিজনেস পোর্টফোলিও ইনস্টেড। ঠিক আছে? তো আপনার অবশ্যই অ্যাড অ্যাকাউন্ট পিপলের মধ্যে আগে থেকে থাকা লাগবে। তো আমি যেটা বলেছিলাম আগের বার ক্লাসে, যদি আপনার ক্লায়েন্টের, যেটার বাইরের দেশে যদি ক্লায়েন্ট পান, তাদের কিন্তু আগে থেকেই অ্যাড অ্যাকাউন্ট করা থাকে, তাহলে আপনার নিজের পকেটের টাকা খরচ না করে আপনি কিন্তু আপনার, এবং শুধু এটা না, আপনি আপনার ডুয়েল কারেন্সি কার্ড যদি নাও থাকে, বাইরের দেশে যদি ক্লায়েন্ট চান, তার অ্যাকাউন্টটি শেয়ার করে আপনি কিন্তু অ্যাড রান করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বেশিরভাগ সময় কিন্তু তাদের অ্যাড অ্যাকাউন্ট থাকে না, বা ডুয়েল কারেন্সি কার্ড থাকে না, তখন কিন্তু আপনার ডুয়েল কারেন্সি কার্ড নিতে হবে। আশা করি বুঝতে পেরেছি। তো আমরা যদি ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট করতে চাই, তাহলে আমার এখানে ক্লিক করতে হবে। তো আমি আরেকটি কথা বলে বলে রাখি, যখন আপনি রিকোয়েস্ট অ্যাড অ্যাকাউন্ট শেয়ার দিবেন, তখন আপনার কিন্তু একটা আইডি দিতে হয়। ঠিক আছে? আইডি কিভাবে দিতে হয়? আইডি হলো, আমি ক্রিয়েট অ্যাকাউন্টে যাই, তখন আমরা যখন এটি ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে করব, তখন কিন্তু আমাদের একটি আইডি ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? যেমন সবকিছুর একটা আইডি ক্রিয়েট হয়, অ্যাড অ্যাকাউন্টেরও কিন্তু একটা আইডি ক্রিয়েট হয়। অ্যাড অ্যাকাউন্ট নেম দিলাম, টাইম জোন সিলেক্ট করি, ধরেন আমি এখানে আপাতত একটি জাস্ট দেখানোর জন্য সুদীপ নামে একটা করলাম। পরে টাইম জোন সিলেক্ট করলাম, ধরেন আমাদের ঢাকা সিলেক্ট করলাম, ঢাকা। এবং কি হবে? কারেন্সি হবে ইউএসডি। পরে নেক্সটে ক্লিক করলাম। তো আমাদের জন্য কিসের জন্য হবে? ইউজড ফর অ্যানাদার মাই বিজনেস, মানে আমার জন্য নাকি আরেকটার জন্য, কার জন্য এটা বলতে হবে। তো কার সাথে কানেক্ট হবে সেটা আবার কি বলে দিতে হবে। ঠিক আছে? তারপরে ধরেন আমার জন্য যদি হয়, তারপরে আমি এখানে নেক্সটে ক্লিক করব। পরে এটার সাথে যদি কানেক্ট করতে চাই, যেমন আমি বললাম কোন বিজনেসের সাথে কানেক্ট হবে, এটা দিয়ে আমি এখানে আই এগ্রি করে অ্যাড অ্যাকাউন্টটি কানেক্ট করে দিব। ঠিক আছে? তো এটা আমার কানেক্ট করার সময় অবশ্যই আমার ডুয়াল কারেন্সি কার্ডটা কিন্তু কানেক্টেড থাকতে হবে, এবং যখন আমি এটি কানেক্ট করব আমার কিন্তু একটি ইয়ে হয়ে যাবে, এরকম একটি নাম্বার হয়ে যাবে। ঠিক আছে?
তো আমি আপাতত করছি না, যেহেতু আমার ডুয়েল কারেন্সি কার্ড নেই। ডুয়েল কারেন্সি কার্ড থাকলে আপনাদের দেখাই দিতে পারতাম। ঠিক আছে। তো যদি আমার আরেকটি ক্লায়েন্টের জন্য আর কি থাকে, তাহলে ওনাকে অবশ্যই আমার পিপলের সাথে অ্যাড করে ওনার জন্য আর কি করতে পারবো। ঠিক আছে, এটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছি। তো আমাদের ম্যাক্সিমাম জিনিস যেটা আমাদের দরকার সেটা আমি দেখিয়ে দিয়েছি। তো নেক্সট আমাদের আর জানার আর কি দরকার নেই, অ্যাসেট গ্রুপ দরকার নেই, অ্যাপস দরকার নেই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি অ্যাড করতে চাই, অ্যাড আর কি এখানে করতে পারবো। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখান থেকেও অ্যাড করতে পারবো। ডাটা সোর্সেস এর মধ্যে ক্যাটালগ যেটা আছে, এটা বাংলাদেশের জন্য ব্যবহৃত হয় না। বাংলাদেশ ব্যবহার করতে পারে না ক্যাটালগটা। আমি ছোট কথায় বুঝিয়ে দিই। যেমন আপনি মেসেঞ্জারে আপনি দেখতে পারবেন যে কে কে, আপনি যে মনে করেন আপনি এইটি কাপড়ের বিজনেস করেন, তাহলে আপনি কি কি কাপড় ব্যবহার আপনি সেল দিচ্ছেন ক্যাটালগে দেখা যায়। তো ইন্ডিয়াতে দেখা যায়, কিন্তু বাংলাদেশে এটা নেই। পিক্সেলটা আমি সেট আপ করে দেখাবো না, কিন্তু পিক্সেলটা কি আমি আমাদের এক্সট্রা ক্লাসে আমি জাস্ট একটু বুঝিয়ে দিব, কিন্তু আপনাদের আপাতত দরকার নেই। ঠিক আছে। অফলাইন অফসেট এটা কি, এটাও আপনাদের দরকার নেই। ডাটাবেসটা কি, এটাও দরকার নেই। বাকিগুলো আর কি দরকার নেই, জাস্ট আমি একবার থ্রু করে দিচ্ছি। এগুলো আর কিছুই দরকার নেই আপনাদের। ঠিক আছে। ব্র্যান্ড সেফটি, ডোমেইনস, এগুলা আর কিছুই দরকার নেই। বিলিং এর সেফটি থেকে যেটা আমি বললাম, অ্যাড অ্যাকাউন্টটাই আর কি অ্যাড করা দেখানো, পেমেন্ট মেথড যেটা আছে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে, পেমেন্ট অ্যাক্টিভিটি, এগুলো আপনাদের আর কোনো দরকার নেই। এখানে আপাতত লিড কানেক্ট যেগুলো আছে সবই কিন্তু মোটামুটি আপনাদের বুঝিয়ে দিলাম, এগুলো আপাতত আপনাদের কোনো দরকার নেই। তো যতটুকু বুঝালাম আপনাদের কিছুটা একটু ক্লিয়ার হয়েছে যা বুঝিয়েছি। অ্যাডস অ্যাকাউন্টে এসে এখন কেউ কি মানে মাথা পাগল হয়ে যাবেন? আশা করি মাথা পাগল হবেন না। কিছুটা ক্লিয়ার হয়েছেন যারা আমার ক্লাস করেছেন। প্রভাবও বলেছেন যে জি বুঝেছি। এখন কিছুটা হলেও ক্লিয়ার হয়েছি। বাকিটা আমাদের নিজে হাতে কলমে করতে হবে, তাই না সাদিয়া আপু? বাকিটা নিজে হাতে কলমে করলে বাকিটা বুঝতে পারবো। তো এখন কথা হলো, আমাদের আজকের ক্লাসের সেকেন্ড পার্ট, সেটা হলো আমাদের ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন। তো ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন এর জন্য আমার আরেকটি ইউআরএল মুখস্থ রাখতে হবে। সেটা কি? adsmanager.facebook.com। ঠিক আছে, adsmanager.facebook.com/ads manager। ঠিক আছে, এটা আমার মুখস্থ রাখতে হবে। এটা মুখস্থ রাখলেই আমার ফেসবুকে অ্যাডস ম্যানেজারে চলে যাবে। এটা আমার আগেরটা ছিল, এটা আমি আপাতত ডিলিট করে দিই, এটা আমার আপাতত ইউজ করি না। তো আমরা যখন এখানে ঢুকবো, এখানে এভাবে আর কি দেখা যাবে। ঠিক আছে, এরকম ফ্রেশ দেখা যাবে। আমি যেটা বললাম এরকম গ্রাফ আমরা দেখতে পাচ্ছি। এটা হলো আমাদের অ্যাডস ক্যাম্পিং এর ইন্টারফেস। তো আমি এখানে যখন এটি ক্যাম্পেইন রান করতে যাব, ঠিক আছে, তো আমাকে এখানে যে স্টার্ট দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের অ্যাডস ক্যাম্পিং এর পেজ। তাহলে আমাদের অ্যাডস ক্যাম্পিং এ যাওয়ার জন্য আমাদের বিজনেস পেজটা করা লাগবে, প্লাস আমাদের বিজনেস পোর্টফোলিও লাগবে। আমরা বুঝতে পেরেছি? আশা করি ক্লিয়ার। এবং বিজনেস পোর্টফোলিও করার পরে অবশ্যই আমাদের দেখা লাগবে আমাদের পেজটা পোর্টফোলিওর সাথে কানেক্টেড আছে নাকি, এই তিনটা জিনিস আমাদের ক্লিয়ার করা লাগবে। এরপরে আমি ক্রিয়েটে ক্লিক করি। তো এখন আমাদের আগে বুঝতে হবে বাইং টাইপ। বাইং টাইপ হলো দুই টাইপের, একটা হলো অকশন, আর একটা হলো রিজার্ভেশন। অকশনটা কি? অকশন হলো, ধরেন আপনি অকশন আমাদের বাংলায় বলতে হলো নিলাম, এই যে আপু বলে দিয়েছেন নিলাম। তো আমরা, এটা হলো ফেসবুকের চিরাচরিত নিয়ম যে আপনি ধরেন একটি অ্যাড রান করেছেন $5। ঠিক আছে। তো একজন যদি $6 আর কি অ্যাডটি রান করে, তাহলে একটি ভিউয়ারের কাছে $6 যেটা আর কি থাকবে সেটা আগে দেখাবে, এরপরে $5টা দেখাবে। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? আশা করি বুঝাতে পেরেছি। আপনাদের কাছে এইটুকু আর কি একটু জানার জন্য মেসেজটা অন করেছি, না হলে আমি রাখতাম না।
ঠিক আছে? তো অকশনটা সবাই ক্লিয়ার? সাইদুর রহমান ভাইও ক্লিয়ার? একটু বিরক্ত করছি আপনাদের। তো আশা করি বুঝতে পেরেছি যে এই বিষয়টা, অকশন বিষয়টা ক্লিয়ার। এবং নেক্সট হলো রিজার্ভেশন। এটা নিয়ে অনেকেই আর কি একটু বুঝে না। রিজার্ভেশনটা হলো আপনি আগে থেকে ঠিক করে রাখবেন আপনার টাকাটা। ঠিক আছে? তো আমরা অকশনটা আগে একটু, রিজার্ভেশনটা হলো আপনি সেই $5 দিয়েছেন, কিন্তু আপনি কয়েকদিন আগে দিয়েছেন। ধরেন আপনি আজকে কয় তারিখ? আজকে হলো 19 তারিখ। ঠিক আছে? তো আপনি ধরলেন যে আপনি 25 তারিখ একটি অ্যাড দিবেন সেই $5। ঠিক আছে? তো ইউজারের কাছে আপনার অ্যাড আগে দেখানোর সম্ভাবনা একটু বেশি হয় $6 যে দিয়েছে তার থেকে। ঠিক আছে? কারণ $6 তো অকশনে গেল, কিন্তু আপনি রিজার্ভেশনে গেলেন, আপনি আগে থেকে জায়গা দখল করে আছেন এই কারণে। ঠিক আছে? হ্যাঁ, আগে থেকে বুক করে রাখা। তো এটা আর কি একটা সম্ভাবনা আছে। কিন্তু এখন আমাকে যদি বলেন যে অকশন করব নাকি রিজার্ভেশন করব, এটা সম্পূর্ণ ফেসবুক বুঝবে। এটার আমার কাছেও হাতে নেই, ফেসবুকের অ্যালগোরিদমের হাতে, যেটা ফেসবুক ভালো বুঝে। কিন্তু অনেকেই বলে যে রিজার্ভেশনে করলে মেবি ভালো হয়, ওরাও আর কি বলে মেবি ভালো হয়। আশা করি বুঝতে পেরেছি। এবং রিজার্ভেশনে শুধুমাত্র দুইটা করা যায়, এবং অকশনেই আমাদের চিরাচরিত তাই চারটি আর কি, পাঁচটি মানে করা যায়। তো আমরা বুঝতে পেরেছি আগে থেকে, পুরাটা ক্লিয়ার। আর অনেকে আমাকে আরেকটি কোশ্চেন আমাকে করে যে স্যার, আমার যদি রিজার্ভেশনে যদি একই টাইমে দুইটা টাকা আসে তাহলে আমি কি, একই টাইমে একই সময়ে একই রকম ডলার যদি একই জায়গায় পড়ে তাহলে স্যার কি হবে? তো আমি এটার আনসার দিয়েছি, এটা শুধুমাত্র ফেসবুক জানে। ঠিক আছে? এটার আনসারও আমি দিয়ে দিলাম। তো আমি অনেক ধরনের কোশ্চেন পাই, সেটার আনসার আমি এখানে দিয়ে দিয়েছি। প্লিজ দয়া করে আপনারা এখানে কোশ্চেনগুলো দেখে নেবেন। তো আপনাদের সব কোশ্চেন আনসার দিয়ে দিয়েছি, আমি মেসেজ কেটে দিয়েছি। তো এখন হলো অকশনের যে বিষয়গুলো আমি এক নাগারে বুঝিয়ে দিয়ে যাই। তো অ্যাওয়ারনেসটা কি? অ্যাওয়ারনেস হলো যে আপনার এমন যদি কোনো অ্যাড থাকে যেটি আপনি চাচ্ছেন যে সবাইকে জানাতে। যেমন ধরেন আপনি চাচ্ছেন যে আহ, সবাই টিকটক ইউজ করবে না। ঠিক আছে? এরকম একটি অ্যাওয়ারনেস যদি আপনি দিতে চান, ঠিক আছে, তাহলে আপনি এরকম একটি পোস্ট করবেন। ঠিক আছে? যে আপনি চাচ্ছেন না কেউ কমেন্ট করুক, কেউ শেয়ার, আপনি কিন্তু চাচ্ছেন যে সবাই আর কি ভিউ করুক। এবং যদি আরেকটু নর্মাল চাচ্ছেন তাহলে আপনি ধরেন যে আপনি চাচ্ছেন যে আপনার ছেলে মেয়েদের প্রাইমারি স্কুলে ভর্তি করাতে চান। তাহলে এরকম যদি আপনি করতে চান, তাহলে আপনি রিচ বাড়াতে চান, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চান, ভিউজ বাড়াতে চান, বা শেয়ার লোকেশন আর কি দিতে চান, তাহলে আপনি এটা ব্যবহার করবেন। আর হচ্ছে যদি উদাহরণ চান, ধরেন আপনার পাশের দোকানের একটি লোক আছে, সে আপনাকে বলেছে যে আমার দোকানে সেল বেশি হচ্ছে না। ঠিক আছে? আপনি আমার এই দোকানটাকে একটু সবাইকে চেনাতে একটু ব্যবহার করেন আমাকে। তাহলে আপনি কি করবেন? আপনি অ্যাওয়ারনেস দিয়ে একটি অ্যাড রান করে দিবেন। উনি তো চাচ্ছেন না যে আমার প্রোডাক্ট সেল হোক, কারণ ওনার কাছে অনেক টাইপের প্রোডাক্ট আছে। উনি চাচ্ছে ওনার এই দোকানটার নাম সবাই জানুক। তাহলে আপনি অ্যাওয়ারনেস টাইপের ক্যাম্পেইন রান করবেন। আর এটি হলো ট্রাফিক। ট্রাফিকে কি হবে? ট্রাফিক হবে যে আপনি চাচ্ছেন যে সবাই আপনার লিঙ্কে ক্লিক করবে। তো এটা কিরকম? ধরেন আপনি হলেন দারাজ কোম্পানি যে আছে সেটার প্রতিষ্ঠাতা। ঠিক আছে? তো আপনি কি চাইবেন? ফেসবুকে সবাই আপনার পেজে আর কি থাকুক না, আপনি চাইবেন সবাই দারাজে আসুক। তাহলে আপনি চাচ্ছেন যে অন্য একটি ওয়েবসাইটে আসুক। ক্লিয়ার? তাহলে এরকম যদি আপনার থাকে যে আপনার একটি ওয়েবসাইট থাকে এবং আপনি চান অন্য ওয়েবসাইটে চলে আসবে, তাহলে আপনি ট্রাফিক চাইবেন। তো এখানে কি কি থাকবে? যে সেন্ড পিপল, টু এ ডিরেকশন লাইক এ ওয়েবসাইট পেজ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট। ঠিক আছে? লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউজ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড ওর হোয়াটসঅ্যাপ পেজ বা কলস। ঠিক আছে? তারপর হলো এঙ্গেজমেন্ট।
এঙ্গেজমেন্ট মানে কি? আপনি এমন একটি পোস্ট করতে চাচ্ছেন যেখানে সবাই লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে? লাইক করবে, শেয়ার করবে, এরকম যদি একটা পোস্ট আর কি করতে চান, তাহলে আপনার এঙ্গেজমেন্ট টাইপের আগে পোস্ট করতে হবে, ঠিক আছে? গেট মোর মেসেজেস, পার্সেস পার্সেসেস থ্রু ইয়োর মেসেজেস, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, ঠিক আছে? এরকম যদি আর কি চান, তাহলে আপনার এটা করা লাগবে। ধরেন আপনি একটি ব্লগার, আপনি চাচ্ছেন যে আপনার মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপে আপনি অনেক বেশি ভিউ চাচ্ছেন, ভিডিও ভিউ চাচ্ছেন, বা আপনার পোস্টের এঙ্গেজমেন্ট চাচ্ছেন। তো এবং আপনি কল চাচ্ছেন আপনার এখানে, তাহলে আপনি কি দিবেন? এঙ্গেজমেন্টে যাবেন। তারপর হলো লিড, কালেক্ট লিস্ট ফর বিজনেস অর ব্র্যান্ড। এটা একটি উদাহরণ কি? ঠিক আছে, তারিকুল ইসলাম, আপনি যেতে পারেন, ঠিক আছে? ওকে, আপনি ক্লাসের শেষে বলেন, আমি আপনাকে হেল্প করবো নি। লিডস হলো, ধরেন আপনি যে এখানে আছেন, তো এই জায়গাটায় আপনার, আপনি যে এখানে আছেন সেটা কিন্তু লিডস এর কারণেই আছেন। লিডস মানে কি? আমরা জানি যে নিজের কারণে অথবা অন্যজনের কারণে, আমার ক্লায়েন্টের কারণে যদি তথ্য আর কি দিতে চাই, তাহলে আমার লিডস ব্যবহার করতে হবে। তো আপনারা যেরকম ডিজিটাল মার্কেটিং এর জন্য মনে করেন ঘুরছিলেন, হঠাৎ করে একটি অ্যাড দেখেছেন যে আমরা ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি, তো আপনারা এখানে জয়েন করেছেন। তো আপনারা যে হঠাৎ করে দেখেছেন, আসলে হঠাৎ হঠাৎ করে হয়নি, হঠাৎ এই অ্যাডের কারণে হয়েছে। আশা করি বুঝতে পেরেছি। তো এরকম হঠাৎ হঠাৎ কারণে করার জন্য এরকম অ্যাড গুলো দিতে হয়, ঠিক আছে? তারপরে হলো অ্যাড প্রমোশন। তো এই অ্যাপ প্রমোশন গুলো কি? আপনি একটি অ্যাপ বানিয়েছেন এবং এই অ্যাপটি সবাইকে দেখাতে চান, তাহলে এই অ্যাপ প্রমোশন গুলো করতে হবে। তারপর হলো সেলস, তো ফাইন্ড পিপল লাইকলি টু পারচেস ইওর প্রোডাক্ট, ঠিক আছে? এটা আমাদের জন্য দরকার যদি আপনার কোনো প্রোডাক্ট আছে যেটা আপনি সবাইকে সেল করতে চান, ঠিক আছে? তাহলে আপনার কিন্তু এটা দরকার হবে। তো এখানে কি কি হবে? কনভারসেশন হবে, তারপর ক্যাটালগ সেলস হবে, তারপর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে টাইপের আর কি এইগুলো হবে। তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করি। আমরা চাচ্ছি যে সেলস টাইপের আর কি করব, তাই আর কি এখানে ক্লিক করব। তো আপনি যখন যাবেন তখন এইটা আর কি সিলেক্ট থাকবে যে উনি, মানে ফেসবুক চাইবে যে আমি আপনাকে সব করে দিই, তো আমরা চাইবো যে আমরা নিজেরা ম্যানুয়ালি সেট আপ করবো। তো আমরা এখানে ক্লিক করে বলবো যে তোমার কিছু করা লাগবে না, সব কিছু আমি করব। তারপরে এখানে কন্টিনিউ সিলেক্ট করব। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি এই জায়গায়? এটা নিয়ে অনেকে কনফিউজ থাকেন, আমি একটু বুঝিয়ে দিই। এখানে কি দেখতে পাচ্ছেন? তিন টাইপের সেট আছে, ঠিক আছে? তার মানে আমাকে তিনটা ধাপ পার হতে হবে। ওকে, তো তিনটা ধাপ পার হওয়ার জন্য আমার তিন টাইপের কাজ করতে হবে। তো আমাকে এটা ক্যাম্পেইনের নেম দিতে হবে। তো ধরেন আমরা আপনাদের বুঝার স্বার্থে, ধরেন আমি এখানে ক্যাম্পেইনের নাম কি দিই? তাসফিয়া আপু দিয়ে দিই, ঠিক আছে? তাই ক্যাম্পেইনের নেম কি দিলাম? তাসফিয়া আপু। তো আমাদের এটা দিলাম না। তো এখানে আমাদের ক্যাটেগরি কি হবে? আমরা জাস্ট চিন্তা করি, আমাদের ক্যাটেগরি টাইপ কি হবে? আমরা গত ক্লাসে করেছিলাম, আমাদের এখানে এই অ্যাডটা কিন্তু একটার মধ্যেও পড়ে না। আমাদের এই অ্যাডটা প্রোডাক্ট হচ্ছে না, বা মানে আমাদের এই ক্রেডিট টাইপের কোনো কিছু সেল করছি না, এমপ্লয়মেন্ট টাইপের কিছু সেল করছি না, হাউজিং টাইপের কিছু সেল করছি না, বা সোশ্যাল ইস্যু বা কিছু টাইপের কোনো কিছু সেল করছি না। তাহলে এই চারটা কিন্তু হবে না, তাই আমি এটা সিলেক্ট করছি না। আশা করি ক্লিয়ার। তো আমাদের বাইং টাইপটাও আমরা কিন্তু এখানে আবার চেঞ্জ করতে পারি, এখানে এডিট অপশন আছে। এবং যে সেলটা যে আছে এটাও কিন্তু আমরা এখানে চাইলে চেঞ্জ করে দিতে পারি, এখানে এডিট অপশন আছে, ঠিক আছে? তো অ্যাডস এন্ড ক্যাটালগ, তো আমরা আগে থেকে জানি ক্যাটালগটা আমাদের অন নেই, তাই এটা আমি অন করছি না, ঠিক আছে? তো বাজেট অ্যান্ড ক্যাম্পেইন, তো এই জায়গাটায় আমি আবার দিয়ে রাখি, আপনাদের দাগাই দাগিয়ে দিয়ে রাখি। এখানে আমরা কি করব বলেন? এখানে আমরা বাজেট ফিক্স করব, ঠিক আছে? আমরা বাজেট কই পাবো? বাজেট আমরা এখানে ফিক্স করব। তো আমার স্টুডেন্টরা বাজেট কই ফিক্স করেছি, ক্লাস শেষে আমাকে বলে স্যার বাজেট কই ফিক্স করেছি, আমি তো দেখিনি।
তো বাজেট কই ফিক্স করেছি আমরা দেখেছি, বাজেট কই ফিক্স করেছি আমরা দেখেছি। ঠিক আছে, তো আমি এখানে দুই ভাবে বাজেট ফিক্স করতে পারি। কিভাবে? একটা ডেইলি বাজেট, মানে প্রতিদিনের জন্য, আরেকটি হলো লাইফ টাইম বাজেট, মানে সারা জীবনের জন্য। ঠিক আছে, মানে সারা জীবন বলতে হলো আমার সারা জীবন না, সারা জীবন মানে এই অ্যাড ক্যাম্পেইন যে চলছে সেটা সারা জীবন। আশা করি আমার কথা ক্লিয়ার। তো ডেইলি বাজেট বলতে আমি যদি ধরেন, আমি ধরলাম যে প্রতিদিন আপনি $20 করে ব্যবহার করবেন। এখন $20 করে আপনি 5 দিনের জন্য রান করবেন। এটা পরে পরবর্তীতে আপনি জায়গা আর কি ঠিক করতে পারবেন, আমি দেখিয়ে দিব একটু পরেই। মানে কয় দিনের জন্য রান করবেন আপনি ঠিক করতে পারবেন। ঠিক আছে, ধরেন আপনি 5 দিনের জন্য রান করবেন, তাহলে 5 দিনের জন্য আপনি $20 ব্যবহার করেন, করলে কত হবে? $100। ঠিক আছে, তো $20 আপনি 5 দিনের জন্য রান করবেন জাস্ট ধরেন। ওকে, তাহলে ডেইলি বাজেট কত হবে? $20। এখন যদি আপনার মনে হয় যে আমি লাইফ টাইম বাজেট ব্যবহার করব, তাহলে লাইফ টাইম বাজেট কত বললাম? $100 5 দিনের জন্য, তাহলে আমি 5 দিনের জন্য $100 ব্যবহার করব। এবং আমার ক্যাম্পেইন বাজেট কত? ক্যাম্পেইন স্ট্র্যাটেজি কত? হায়েস্ট ভলিউম, মানে যখন সবচেয়ে বেশি ব্যবহার হবে তখন আমার টাকাটা যাতে বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে আমি নিচে আসি, অ্যাড শিডিউলিং, যে আমার অ্যাড কখন কখন রান করা যাবে সেটাও কিন্তু আমি সিলেক্ট করতে পারি। আমি যদি এডিটে যাই, তো এখানে আমি দেখতে পারবো যদি একটাই আছে, অ্যাড রানস অন শিডিউল, এটা দিতে পারবো। তো আমি এখানে নিচে আসি, এখানে আর কিছু নেই, শুধুমাত্র এবি টেস্ট আছে। এবি টেস্ট নিয়ে একটু আগে বলেছি যে আমাকে দুই টাইপের মানুষের কাছে দেখাবে। ঠিক আছে, তো আমি এখানে এবি টেস্ট দিতে পারি, যে এখানে কি টাইপের টেস্ট আর কি করবে, ক্রিয়েটিভ, অডিয়েন্স, প্লেসমেন্ট, কাস্টম, এরকম দিতে পারি। তো আমি আপাতত এবি টেস্ট করব না, এবি টেস্ট করলে অনেক সময় আর কি লাগে একটা রান হতে। পরে আমি নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার জন্য নেক্সটে ক্লিক করব। তো এখন নেক্সট সেটের আর কি কল দিবে। তো এখানে আমি দিলাম যে আমাদের বিজয় ভাইয়ার নাম। ঠিক আছে, এখন আমরা বুঝতে পারলাম যে কি জন্য নাম দিচ্ছি। আমরা যে কোনো কিছুরই নাম দিতে পারি। আশা করি ক্লিয়ার। এটা নিয়েও আমার স্টুডেন্টরা কোশ্চেন করে, স্যার নাম কি দিব? তো নাম আপনি যে কোনো কিছুই নাম দিতে পারেন, তাই আমি বোঝানোর জন্য যে কোনো নাম দিয়েছি। ঠিক আছে, তো এখন আমরা এখানে আসি। তো এখন আমার এখানে কোশ্চেন করেছে যে আমার কনভারসেশনের লোকেশনটা কোথায়। তো আমার কনভারসেশনের লোকেশন কোথায় হবে? আমাদের অ্যাপের মধ্যে। ঠিক আছে, তো আমাদের অ্যাডটা কোথায় দিতে পারবো, দিব? তো এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। তো আমি আমার নিজের পেজেও দিতে পারবো। এটা যদি আমি নিজের পেজে দিই, অবশ্যই আমার পেজটা আমাদের যে বিজনেস ম্যানেজার আছে সেখানে কিন্তু অ্যাড করে নিতে হবে। তো আমি আপাতত আমাদের নেক্সট পেজটি আছে, সেটা আমি এখানে অ্যাড করে নিয়েছি। এবং এটা যে মেসেজে আছে সেখানে আমার অ্যাড করে নিয়ে এটার সাথে আর কি অ্যাড করে নিতে হবে। এরপর নাম্বার অফ কনভারসেশন এখানে দিয়ে রাখতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ দিতে পারি, এখানে কি দিতে পারি? ওকে সাইদুর রহমান ভাইয়া, ইউ মে লিভ নাও, নো প্রবলেম। ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন আর হলো ম্যাক্সিমাম নাম্বার অফ, দুটি আর কি, উইল ডেলিভার ইউর অ্যাডস টু দ্য রাইট পিপল to get the most of your website conversation. Will try to show your people most likely to have the conversation with you through messaging. ঠিক আছে, দুইভাবেই আমরা দিতে পারি। তো আমরা এখানে দিব যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশনে দিব কি, ঠিক আছে, যে যতবার আর কি কনভারসেশন দেওয়া যায়। আমরা এখানে আরো গোল আর কি আছে সেটাও আর কি দিতে পারি। ম্যাক্সিমাম নাম্বার অফ দিতে দিব আর কি, যে যতবার আর কি দেওয়া যায়। এরপর আমি যেটা বললাম একটু আগে, যে আমরা শিডিউল করে নিতে পারবো স্টার্ট ডেট এবং এন্ড ডেট। তো স্টার্ট ডেটটা কত? স্টার্ট ডেটটা হলো আজকে থেকে, আমি বললাম আমি 5 দিন রান করব। 5 দিন করলে 19 তারিখ থেকে শুরু করেছি, 5 দিন হলে 1 2 3 4 5, তাহলে 24 তারিখ। তাহলে 24 তারিখে আমি শেষ করব। আশা করি ক্লিয়ার। তো 5 দিনে আমার $100 খরচ হবে। আমি বুঝতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছি। তো আমাকে
এখানে বাকিগুলো আর কি সে নিজে ড্র্যাগ করে দিবে। অডিয়েন্স আমি এখানে লোকেশন আর কি দিয়েছি বাংলাদেশ। আমরা এখানে এডিটে ক্লিক করলে আমরা এখান থেকে লোকেশন যদি চাই আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। ধরেন এখান থেকে কেটে দিলাম, লোকেশন দিয়ে দিলাম আমি, ডিটেল ভাবে টার্গেট করে দিলাম ঢাকাতে, যে আমার এখানে ঢাকাতে যাতে দেখা যায়। ঠিক আছে? তো আমরা এখান থেকে গত ক্লাসে যে করেছিলাম ডিটেল টার্গেটিং, আমরা কিন্তু ডিটেল টার্গেটিংও করতে পারি। আমি যদি অডিয়েন্স সাজেশন আর কি দেই, আমরা এখানে অডিয়েন্স সাজেশন করে দিতে পারবো। এখান থেকে ধরেন আমি অডিয়েন্স সাজেশন করে দিলাম যে আমার মানুষ গত ক্লাসেরটা আর কি যদি বলেন আমি ডিটেলস ভাবে দেখাতে পারবো। এখান থেকে ধরেন আমার এখান থেকে 50 থেকে শুরু করে 18 থেকে 50 নাম্বার পেজ দিবে। এবং ডিটেল টার্গেটিং, জেন্ডার দেখতে পাচ্ছি, জেন্ডার আমি দিয়ে দিলাম অল জেন্ডার। আর এখান থেকে ব্রাউজে গিয়ে এদের ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার সবই আমরা চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে? তো এইগুলা দেখিয়ে আর ক্লাসটা দীর্ঘায়িত করলাম না। এগুলো কি আবার দেখানো লাগবে আপনারা বলেন চ্যাটে? দেখালে আমি দেখিয়ে দিব। এডুকেশন লেভেল ওকে, মারিয়া আপু বলছেন, প্রভা আপু বলছেন দেখানোর দরকার নেই। তো আমরা কিন্তু গত ক্লাসে ডিটেলস ভাবে বুঝেছি যে ডিটেল টার্গেটিং কিভাবে করা যায়। সবার মনে আছে তো? আশা করি ডিটেল টার্গেটিং আমাদের মনে আছে। ডেমোগ্রাফিক ইন্টারেস্ট প্রভা আপু বলেছেন। আর সবাই কি, প্রভা আপু ছাড়া আমাদের আর কেউ নেই? না হলে দেখিয়ে দিব। ওকে, কেউ কিছুই বলছেন না। ঠিক আছে, আমরা নেক্সট চলে যাচ্ছি। ওকে, তাসফিয়া আপু বলছেন আছে। তো আমরা তাহলে নেক্সটে ক্লিক করি। তো লাস্টে আমরা প্রভা আপুর নামেই লিখে দিই। এর নাম দিই প্রভা আপু। আকরাম ভাই এত লেট বললে হবে? এখান থেকে ব্রাউজে যাব, ডেমোগ্রাফিক থেকে আমরা এডুকেশন সিলেক্ট করে দিতে পারি। এডুকেশন লেভেল দেখতে পারি যে উনি অ্যাসোসিয়েট নাকি কলেজ থেকে নাকি, মানে আমার যে অ্যাডটা দেখবে সে কি টাইপের মানুষ। ঠিক আছে? সেটা আমরা লিখে দিতে পারি। ধরেন সে যে আমার অ্যাডটি দেখবে সে আমার যে জ্যাকেটটা কিনবে সে কি কিসে পড়ে, ইন কলেজে পড়ে না কিসে পড়ে, এটা আমরা দেখতে পারবো। তারপর ধরেন আমরা যে ফিল্ড অফ স্টাডি যদি দেখি, আমরা ফিল্ড অফ স্টাডি ঠিক করে দিতে পারি। অথবা যদি ফাইন্যান্সিয়াল লেভেল, তাদের ইনকাম কত টাকা হতে পারে, তো আমরা দিয়ে দিতে পারি তার ইনকাম লেভেল কত। তার ইনকাম লেভেল যে কোনো ইনকাম হলেই সে নিতে পারবে, এটা আমরা এভাবে সিলেক্ট করে দিতে পারি। লাইভ ইভেন্ট, সে অ্যাওয়ে ফ্রম হোম নাকি অ্যাওয়ে ফ্রম হোম টাউন নাকি, তো বার্থডে আমরা সিলেক্ট করতে পারি, বার্থডে মান্থ সিলেক্ট করতে পারি এভাবে করে, যে এর মধ্যে করে উনি মান্থে কত আছে। আকরাম ভাইয়াকে বুঝতে পেরেছি? এভাবে করে আমরা ডিটেল টার্গেট করে নিতে পারি। একটা মানুষ আপনি নিজেকে চিন্তা করেন যে আপনি কি হতে পারেন। আরো যদি বলেন আমি আরো বুঝিয়ে দিতে পারি। লং টাইম রিলেশনশিপে আপনি ওই লোক ছিলেন নাকি, বা নিউ জব পেয়েছেন নাকি যে আর কি পাবেন, তারপর রিলেশনশিপ হয়েছেন নাকি, উনি এই এই মুহূর্তে উনি নতুন বিয়ে করেছেন নাকি, 3 মাসের মধ্যে বিয়ে করেছেন নাকি, 1 বছরের মধ্যে বিয়ে করেছেন নাকি, 6 মাসের মধ্যে বিয়ে হয়েছে নাকি, 1 বছরের মধ্যে বিয়ে হয়েছে নাকি, 3 মাসের মধ্যে বিয়ে হয়েছে নাকি, 6 মাসের মধ্যে বিয়ে হয়েছে নাকি, রিসেন্টলি মুভ হয়েছে নাকি। ঠিক আছে? এরকম সবকিছু কিন্তু আমরা করতে পারি। আকরাম ভাই বুঝতে পেরেছেন? তো ওয়ার্ক নিয়েও কিন্তু আমরা এভাবে করে করতে পারি, ইন্টারেস্ট নিয়েও আমরা করতে করতে পারি। তো ওনার কি প্রতি ইন্টারেস্টেড, তো কাপড় নিয়ে থাকলে কাপড় নিয়ে ইন্টারেস্ট হবে। হবিস এন্ড অ্যাক্টিভিটিস আমরা এখান থেকে দেখতে পারি, খুঁজে বের করতে পারি। একটু টাইম লাগবে আর কি, কিন্তু আমরা করতে পারি। এগুলা বাদ দেন স্যার। ওকে, তাহলে আমরা বাদ দিই। তো প্রভা আপু আমরা গেলাম। এগুলা ডিটেল টার্গেটিং যত করবেন তত ডিটেলড হবে। ঠিক আছে? যত ডিটেল টার্গেটিং করবেন তত আপনার টার্গেট ডিটেলড হবে। তারপর হলো তারপর এখানে লিখলাম, আরেকটি নাম দিলাম আর কি, নাম দেওয়া লাগবে দেখে। তারপর হলো পার্টনারশিপ অ্যাড, যেহেতু আমাদের কোনো পার্টনারশিপ নেই তাই পার্টনারশিপ দিইনি।
তারপর ফেসবুক পেজ যেহেতু আমরা অলরেডি আগে সিলেক্ট করেছি, এরপরে হলো ক্রিয়েট অ্যাড। তো বলেন আমি কি একটা নতুন অ্যাড ক্রিয়েট করব নাকি আমার এক্সিস্টিং অ্যাডটাই দেখাবো? বলেন। যদি বলেন নতুন অ্যাড ক্রিয়েট করতে, তাহলে নতুন অ্যাড ক্রিয়েট করে দেখাবো, নিউ অ্যাড। ঠিক আছে, তাহলে আমরা নতুন ক্রিয়েট করে দেখাচ্ছি। যদি আমি এক্সিস্টিং অ্যাড আর কি দেখাই, তাহলে আমার জাস্ট এখান থেকে এক্সিস্টিং অ্যাডটা দিয়ে দিলেই হবে। ঠিক আছে। তো এখন আমি ক্রিয়েট একটা নতুন অ্যাড করি। আমি ক্যানভাতে যাই, আমার অলরেডি করা আছে, যার ছবিটা আর কি নিয়ে নেই। ধরেন এখান থেকে, ধরেন আমি পেজটা আর কি এখান থেকে নিয়ে রাখি, ডাউনলোড থেকে, জেপিজি থেকে। হয়েছে, হয়ে গেছে। আমাদের আমাদের ছবি পেয়ে গেছি। তো আমরা এখন ছবি যেহেতু পেয়েছি, ম্যানুয়াল আপলোডে ক্লিক করব। ম্যানুয়াল আপলোড সিলেক্ট হয়েছে। এরপরে সিঙ্গেল ইমেজ এখানে থাকবে। এরপরে আমরা এখানে ক্রিয়েট নিউ যে বাটনটি আছে, এটা হলো আমাদের ক্রিয়েট। এখানে তো আমাদের এখানে ম্যানুয়াল আপলোড ফরম্যাট শো মোর অপশনে ক্লিক করে, দাঁড়ান এখানে সেট আপ ক্রিয়েটিভিটি এই যে অপশনটি আছে, এখান থেকে ইমেজ অ্যাড যে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করুন। তাহলে আমার অপশনগুলি আসবে। প্রাইমারি টেক্সট কি? তো আমার পেজে চলে যাই। পেজ থেকে ধরেন বই আছে, 1 মিনিট দাঁড়ান। যেহেতু সাউন্ড হচ্ছে না, সুতরাং সমস্যা নেই, এখান থেকে আমি আমার লেখাটা কপি করে নিলাম, তাহলে আর কি ইজি হলো। তো প্রাইমারি টেক্সট এখানে কি, ডেসক্রিপশনটা আগে দিয়ে রাখি, তাহলে আমার ইজি হবে। ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। নোটপ্যাডে নেই, তাহলে আপনাদের সুবিধা হবে, একটা নোটপ্যাড নিয়ে নেই। তো এটা হলো আমাদের নোটপ্যাড। তো আমি এখানে কি লিখতে পারি, টেক্সটে প্রাইমারি অফার দিতে পারি যে এটা হলো আমার উপরের দিকে থাকবে। তাহলে এটা দিলাম যে এটা আমার প্রায় উপরের দিকে থাকবে। তো আমাদের আর কোনো কিছু আর কি দিলাম না। হেডলাইন কি, চ্যাটে কি লিখবো, হেডলাইন, চ্যাট ইন মেসেঞ্জার। আর ডেসক্রিপশন কি, ডেসক্রিপশন যেটা বললাম এখানে যা আছে হুবহু ক্রিয়েটিভ। ওকে, এখান থেকে জাস্ট যা আছে এটা আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা অলরেডি আমার করা আছে, আমরা দেখলাম করা আছে, এটি আর কি লিখলাম। তারপরে সেন্ড মেসেজ যেটা আছে, আমরা যে কোনো কিছুই দিতে পারি। যেহেতু আমি মেসেজে নিতে যাচ্ছি, তাই মেসেজে সিলেক্ট করলাম। ঠিক আছে। এরপরে নেক্সট যে বাটনটি আছে, নেক্সট বাটনে ক্লিক করলাম। তো আমি এখান থেকে এটি আপলোড করব। আপলোড করে আমরা মাত্র যে ছবিটা নিয়েছি, ছবিটা আর কি নিয়ে নিলাম। ঠিক আছে। তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করি। তো আমরা দেখলাম যে এটাকে এভাবে করে দেওয়া যায়। এটা একটু মনে হয় কেটে যাবে, এভাবে করে নিতে নিলাম। এটা এটা ঠিক আছে। এটা মনে হয় একটু কেটে যাবে। আমরা এটাকে ক্রপ করি। ওকে, কিছু করার নাই, এটুকু দেই।
এভাবে করে, অথবা এভাবে করেও দিতে পারি যাতে ওরা দেখতে পারে, আর বাকিটা এভাবে দিলাম। আশা করি বুঝতে পেরেছি। এরপরে এটা অরিজিনাল কেন দিলাম বুঝতে পেরেছি, কারণ ছোট স্ক্রিনে এইটুকু দেখে তো আসলে কোনো বুঝতে পারবে না। ঠিক আছে, তার চেয়ে আমরা এভাবে করে দেই, তাহলে পুরাটা আর কি দেখতে পারবে। এভাবে করে আপনার বুঝে নিতে হবে যে কোনটায় কিভাবে দিলে বেটার হবে। পরে নেক্সটে ক্লিক করে দিব। তো আমার এটার সাথে মিউজিক ছিল, কোন মিউজিক দিবে এটা আর কি এখানে দেওয়া আছে। তো এটা আর কি আমি মিউজিকটা আর কি দিয়ে দিয়েছিলাম, তো মিউজিকটা কোনটা দিবেন। তো আমি এটা আর কি ওরকম কিছু দিলাম না, ডান দিয়ে দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হয়ে গিয়েছে। ঠিক আছে, যে কোন জায়গায় কিরকম আসবে এটা আমরা কিন্তু সব দেখতে পাচ্ছি। এরপরে আমাদের যদি হয়ে যায়, আমাদের এখন সব কাজ শেষ। এখন জাস্ট আমাদের এখানে পাবলিশে ক্লিক করতে হবে, কিন্তু পাবলিশ কেন হচ্ছে না? এর কারণ আমার কিন্তু অ্যাড অ্যাকাউন্টে কিন্তু কোনো টাকা পয়সা নেই। আমরা বুঝতে পেরেছি। এভাবে করে আমরা একটি অ্যাড দিতে পারি। সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন দেখেন আমরা যখন এটি করব, তখন দেখেন অ্যাড সেট নেম, বিট স্ট্র্যাটেজি, বাজেট, যেহেতু টাকা নাই, লাস্ট রেজাল্ট, রিচ, এগুলো আমরা কিছু দেখতে পাচ্ছি না। দেখেন আমার কত টাকা পয়সা খরচ হয়নি। তো আমরা এগুলো দেখে কিন্তু আমরা ইজিলি ম্যানেজ করতে পারবো যে কি অবস্থায় আর কি আমার অ্যাডটি আছে। ঠিক আছে, তো এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। অ্যাড পাবলিশ করতে হলে আমাদের টাকা লাগবে। জি, অবশ্যই টাকা লাগবে, কারণ এটা পেইড মার্কেটিং। ঠিক আছে। ওকে। ওকে, তাহলে আপনাদের কোশ্চেনগুলো নেই। আর কোনো কোশ্চেন থাকলে বলেন। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই। গুড নাইট।